এতগুলো লোককে দাওয়াত দিয়ে খাওয়াইতে চাও, তোমার কাছে প্রশ্ন, তোমার বাপ মা বাচ্চা থাকতে ভাত দিছাও নাকি কও? তোমার বাপ মা বাচ্চা থাকতে যদি ভাত দিয়ে থাকো, আজকের অনুষ্ঠান ঠিক আছে, আমরা আত্মা ভরে তোমার জন্য দোয়া করবো, কথা বল না কে? আর তোমার বাপ মারা যদি ভাত না দিয়ে থাকো, তোমার অনুষ্ঠান আমরা চাই না। একটা ধরেন, বাকি সব ভালো আছে। আজকে মগা এই কথা কয় না, মগা দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই গরু জয় করে খাওয়াইতেছে, আমার আব্দুর রহিম ভাই প্রতি বছর খালি খাওয়াইবো, আমরা খামু আর খামু, কথা বল না কে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? আমি সালাম যদি না দেই কোনো গুনাহ নেই, কিন্তু আমাকে কেউ সালাম দিলে, উত্তর না দিলে গুনাহ হবে, কথা না ঠিক কিনা? তাহলে আমি আপনাদেরকে সালাম দিলাম সুন্দর করে, আসসালামু আলাইকুম, আপনারা উত্তর দিলেন, কেউ মনে মনে, কেউ শীতের জন্য মনে মুখটা খুলে সাহস পেলে না, আবার কেউ খুলছে, কেউ আওয়াজ দেয়, কেউ জিভে লড়াইছে, কেউ মনে মনে দিছে, কেউ শুনেইনি, কথা ঠিক কিনা? আচ্ছা, আপনারা কি সালামের পক্ষে না বিপক্ষে? আমি যতটুকু কথা বলবো, আমার কথা হলো সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কথা ঠিক কিনা? তাহলে আমি দিলাম সালাম, আপনারা উত্তর নিলেন। যদি কোনো ব্যক্তি, সালাম তো দুই জায়গায় চলে, কয় জায়গায়? একটা হলো জীবিতদের আর একটা হলো মৃতদের। কবরস্থানে আপনারা সালাম দেন না, ওখানে কি উত্তর পাওয়া যায়? তাহলে কবরস্থানে সালাম দিলে উত্তর পাওয়া যায় না। আজকে রাস্তাঘাটে হাইটা মুরব্বীদের সালাম দিয়ে আসসালামু আলাইকুম, উত্তর দেয় আছে না নাই? আবার কিছু হুজুর আছে, মানে সবার ভিতরে দেখে একটা সালাম নিয়ে অলসতা, একজন সালাম দিছে ভালোবাসে, আসসালামু আলাইকুম, উত্তর দেয়। আচ্ছা, এটুকু হইলো? কথা বলেন, হইলো? সে সালাম দিছে আওয়াজ দিয়ে, আপনার উত্তরও দিতে হবে আওয়াজ দিয়ে, কথা কোন ঠিক কিনা? আর এটা যদি না দিতে পারেন, আমার আল্লাহ ইচ্ছে করলে এই জবানটা ওই মৃত ব্যক্তিদের মতো বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহ আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, মূলকান্দিটা ধ্বংস হলো টিভি সিনেমায়, বেতকান্দিটা ধ্বংস হলো টিভি সিনেমায়, ইনাদপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, শাহজাদপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই যুবকরা আওয়াজ দিতে হবে, কথা ঠিক কিনা? ঘরে ঘরে টিভি আছে না নাই? এখনকার মহিলাদের ভিতর কিছু দোষ আছে। আগেকার মুরব্বীরা নামাজ পড়ে ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করতো, আর এখনকার মুরব্বীরা নামাজ পড়ে বাড়ি বাড়ি যা গীবত করে। নতুন একটা বেড়া বিয়ে করেছে, নতুন বেড়ার বউ আইছে, যেদিন বাড়িতে আইছে তারপরের দিন বড় একটা এলইডি টিভি আইছে, আর শাশুড়ি পাশে বাড়ি যা কয় আমার বেটার বউ কত ভালো, আমার বেটার বউ যেদিন আইছে তারপরের দিন একটা টিভি নিয়ে আইছে, কথা কন না গিয়া? প্রশংসা করে, আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আরে নুন আনতে যারা পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। ফটু বাংলা বোঝে না, হিন্দি ছবি দেখে, এরকম বিলার আছে না নাই? কথা কোন নাকি আছে না নাই? আরে নুন আনতে যারা পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়, মুরব্বীরা শাস্তালে যায় আরে আরে চাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? অনেক মুরব্বী আছে ফজরের নামাজ পড়ে মাথার টুপি খোলে না, মাথার টুপি মাথায় দিয়ে শাস্তালে বসে 5 টাকা দামের একটা তিতা চা হাতে নিয়ে খায়, আর কয় কি লাগাইছো সেটা জাকা টাকা দে, কথা বল না কে?
সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, কথা কোন ঠিক কিনা? এই যুবকরা আওয়াজ দাও, চলবে কি চলবে না? আর এই এত ভিডিও করার দরকার নাই, ভিডিও বহুত আছে, ক্যামেরা আমার অ্যাভেলেবল আছে, সমস্যা নেই। এখানে তো দেখতেছেন না দুই সাইডে কতগুলো, টেনশন করেন না, আপনাদের মাহফিল আগামীকালকেই আপনারা পাওয়া যাবেন। আল্লাহ আকবার কোন। এবার আপনারা বলেন সালাম চলবে না বন্ধ হবে? আমরা সালামের পক্ষে না বিপক্ষে? একসাথে বলেন সালামের পক্ষে না বিপক্ষে? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আমার আল্লাহ আসমান সাজাইছে, আমার মন কান্দি পড়ছেন বারা আশিরা, সুন্দর করে জমিনে সাজাইছে, আমার আল্লাহ মানুষ বানাইছে, কথা কোন ঠিক কিনা? আরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এত সুন্দর করে আল্লাহ আসমানে সাজাইয়া জমিনটারে বানাইয়া আমার আল্লাহ মানুষ দিছে পাঠাইয়া, এই মানুষ বানানোর একটা উদ্দেশ্য আছে না নাই? আজকে বাড়িওয়ালা আব্দুল হাকিম এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে রে, আমার মূল কান্দিবাসীরা। এইবার আপনারা তারে যদি প্রশ্ন করেন কেন করছো কেন করছো, এক বাক্যে বলবে আমার একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য ছাড়া কোনো কিছু খাই না। আজকের মাহফিলে যারা আইছো এরাও কিন্তু উদ্দেশ্য ছাড়া আসে নাই, কথা কোন ঠিক কিনা? আর বৃষ্টির মতো এখন যারা আইতেছে রে, একবার তাকায় দেখি এরাও কিন্তু উদ্দেশ্য ছাড়া আসে না, কথা কোন ঠিক কিনা? এই নবীর পাগলদেরকে আমার আল্লাহ কবুল করুন, সবাই কান আমিন। আর একটু জোরে কান আমিন। কোরআনের প্রেম যার ভিতরে আছে, নবীর প্রেম যার ভিতরে আছে, তারা ঘরের ভিতর থাকবে না, পাগলের মতো ছুটে আসবে, কথা কোন ঠিক কিনা? এই পাগলদেরকে নিয়ে আমরা একটা শান গাবো একসাথে। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার আল্লাহ মানুষ বানাইছে কেন, একটা উদ্দেশ্য আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আরে আমার আল্লাহ উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই। আমার কান্দিবাসীরা আলোচনাটা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার কোরআনকে প্রশ্ন করি আল্লাহ মানুষ বানাইছে কেন, কোরআন উত্তর দিবে। আল্লাহু আকবার। এইবার আল্লাহ কেন বানাইছে, কোরআনের ভিতরে আল্লাহ কি বলছে ভালো করে শুনে নাও। সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহ
আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিরে বানাইছে রে ভাই একটা মাত্র উদ্দেশ্য নাকি আল্লাহ বললেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ এবং জিন জাতিরে বানাইছি ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহর ইবাদত করার জন্য জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এবার বলেন ইবাদত চলবে কার একসাথে বলেন কার খেদমত করব কার অত পাম দেওয়া লাগবো না আল্লাহর তুমি কি খেদমত করবা খেদমত করব মা বাবার খেদমত করব কার একসাথে বলেন যেটা কথা কইব না ওটার ভিতরে ভেজাল আছে একসাথে বলেন খেদমত করব কার মা বাবার ইবাদত করব কার আল্লাহর খেদমত করব কার মা বাবার মুখে ভালোই বলি কিন্তু অন্তরে নাই কি মুরব্বি আমার কথা কিন্তু আচ্ছা তিতো কথা যদি আইসা যায় বলা যাবে কি বলতে হবে সবাই রাজি আছেন তো আবার তো কেউ রাগ করবেন না কি হাজি সাহেব চলবো তো আমার কথা বলতে ভয় লাগে আমি এক জায়গায় ওয়াজ করছি এক মুরব্বী আমার ওয়াজের ভিতর ভুল ধরছে কয় হুজুর ওয়াজ খুব ভালো হয়েছে কিন্তু দুই জায়গায় ভুল গেছে কোন কোন জায়গায় কয়েকটা হলো আপনি যে কইলেন নেশা সম্পর্কে আল্লাহ রসুল বলছে মধুমিনুল খামার নেশা সম্পর্কে আল্লাহ রসুল নিজেই ওয়াজ করছে যদি কোনো ব্যক্তি কাঁচা পিঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যায় আল্লাহ রসুল বলছে অলকিন বিজারিতিন ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও হ্যাঁ আর তুমি কোন জ্ঞানে বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও আছে নাই কথা বল নাকি আছে নাই মুরব্বি কয় হুজুর আপনার ওয়াজ ঠিক আছে খালি এটা ভুল গেছে কইলাম কে আপনি যে কইলেন বিড়ি খাওয়া সম্পর্কে আপনার কোনো জ্ঞান আছে কইলাম না তাহলে একটু জ্ঞান দেন মুরব্বি কয় কি কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার কম ওয়াজ করবো কোনে এরকম বেজাইলে লোক আছে না নাই জোরে কোন নাকি আছে না নাই বন্ধুরা রে আবার এইবার একসাথে বলতে হইব ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলে আমি আল্লাহর ইবাদত করবা খেদমত করব কার মা বাবার জোরে কোন মনে রাখতে হবে তো আমার ওয়াজ তো ভুলে গেলে হবে না ভাই এবার খেদমত করবো কার এখন কি মা বাবার খেদমত আছে হ্যাঁ বাপ মা এত কষ্ট করে 18 বছর 19 বছর 20 বছর 22 বছর পর্যন্ত তোরে লালন পালন করাইয়া এত কষ্ট করে বড় করাইয়া বিয়ে করাইছে এই মগা বিয়ে করে একটা মগি আনছে এই মগিরে নিয়ে ঘরের ভিতর শুয়ে থাকে বুড়ি মা সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করে সকাল 10টা বেজে যায় এই মগা আর মগির ঘুম ভাঙে না কথা বল না কে আছে না নাই বুড়ি মা রান্না করে দেয় আর মগি 10টার সময় ঘুম থেকে উঠে বিরাজ করে আর আম্মা কি করেন আম্মা কই তোমার জন্য রান্না করলাম তুমি খাও আর মগা আর মগি খায় আর হাসে আছে না নাই কথা বল না কে যেই সন্তান মারে দিয়া রান্না করে বউরে দিয়া হাসি আনন্দ করে খায় নিঃসন্দেহে এরা মগা আর মগি কথা বল ঠিক হ্যাঁ কি মুরব্বি কষ্ট পেতেছেন কথা ঠিক আছে কিসের ঠিক হ্যাঁ কোন ডাবল ঠিক আচ্ছা আপনারা কি শুনবেন নাকি আগেই চলে যাবেন না তো এই যে যারা আসতেছে এখন বসার একটু সুযোগ করে দিবেন আপনারা পিছন থেকে একটু সামনের দিকে আসেন সবাইরে বসার সুযোগ করে দিবেন আমি বলছি যে নবীর প্রেম যার ভিতরে আছে কোরআনের প্রেম যার ভিতরে আছে তারা ঘুমের ঘরে থাকবে না পাগলের মতো সিটে আসবে আসেন একটু জিকির করতে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা আগ সাথে লা ইলাহা ও গো মাইয়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে ও গো মাইয়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম
জীবনে লা ইলাহা আগে সাথে লা ইলাহা আমি হইলে গে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে মুলকান্দির জমিনে কে আছে আমার আমি হইলে গে তোমার কি হলো রে ওই বলতে যাকে জয়েন্ট আছে লাইন ঘরের মধ্যে ও যে মাথা বাট করে ওই জায়গা থেকে জন খুলে কোন থেকে কি করে রে ওই মেয়েদের বিরুদ্ধে কইছি দেখে তাই না পাগারের বিরুদ্ধে ওটা কইছি আর দেখেন যে লাইন বলুন আর একবার বন্ধ করলে সব কয়ে দেবো খুলে কয়ে দেবো একবারে আরো কিছু আছে চলবে হ্যাঁ খালি উপরে গেছি নিচে তো যাই নেই বেশি লাফালাফি করলে সব গোপন তত্ত্ব ফাঁস করে দেবে আল্লাহ আকবার কর বন্ধুরা রে আমার এইবার একসাথে বলো আমরা ইবাদত করব কার খেদমত করব কার মা বাবার খেদমত দিয়ে জন্যই করবি রে আমার মন কান্দিবাসীরা আমি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে একটা কথাই বলি রে বন্ধু ভালো করে শুই না নাও আমি যখন বাইরে যাই অন্য রাষ্ট্রে গেলেও এই কথাটা বইলা যাই যদি কোনো ব্যক্তি মা বাবার মনে কষ্ট দাও রে ভাই ভালো করে শুই না নাও সারা গ্রামের মানুষ কেন সারা পৃথিবীর মানুষ খাওয়াইয়া বন্ধুত্ব কইরা কোনো লাভ হইব না কতক্ষণ ঠিক কিনা অনেক সন্তান আছে এই অনেক সন্তান আছে বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায় বাচ্চা থাকতে বাপ মারে দেয় না এই মুরব্বী কথা কও না কেন না বলে কিন্তু খবর আছে সব একবার তামা তামা করে এলাম আজকে মনে করছে ছোট মাহফিল দেখে মনে হয় কথা কমো না আপনাদের দোয়া সিরাজগঞ্জ জেলার ভিতর সর্বোচ্চ ভিউ আমার দিছে আল্লাহ আর সারা বাংলাদেশের প্রতিটা জেলায় আমার মাহফিল আছে ইন্ডিয়াতেও মাহফিল আছে ইউটিউবে যারা দেখে তারা অবশ্যই চেনে হয়তো ছোট মাহফিল মনে করতেছে না জানে কি আল্লাহ এটাই লোক আমাদের সিরাজগঞ্জ জেলায় মনে হয় এটা শেষ না এটাই শেষ ও আরেকটা মনে হয় আছে সলঙ্গা হ্যাঁ এই রোজার আগ পর্যন্ত মাত্র 2টা মাহফিল সিরাজগঞ্জে আছে তার সব বাইরে অত পান দেওয়া লাগবো না লোক এমনি আসবে আমি জানি আপনার কোয়া লাগবো না লোক এমনি আসবে আপনি মনে করছেন এই লোক শেষ মনে হয় আগ পর্যন্ত আসবে রে এতক্ষণ একটা বিড়িও দিলি না এখন চাই না দিতেছ হ্যাঁ হ্যাঁ আল্লাহ করকম এবার আপনাদের কাছে আমার প্রশ্ন ভালো করে শুনে নাও আমিও এরকম সম্মুখীন হয়েছি ভাই কথা কইতে গেলে অনেক দূর যায় অনেক মানুষ আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায় কথা বলা আছে না নাই আমি বলি ভালো করে শুনে নাও আপনারা আপনাদের মধ্যে উত্তর দিবেন আপনারা সত্য কথা বলবেন যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না মরে গেলে গরু জবাই করে খাওয়ায় আচ্ছা আপনারা বলেন তো এটা খাওয়ালে কোনো লাভ হইব সত্য কথা বল আর যেই হুজুর কয় যে খাওয়াও খাওয়াও 40-এ পালন করে খাওয়াও এর ভিতর ভেজাল আছে এই হুজুরের ভিতর কি আছে এই কথা কম না কে আমি যা বলতেছি এটাই সত্য ও গরুর গোশতে ভাত পাই বলে বোঝেন না আর 1-200 টাকা ওই যে হাতিয়ে পাই বলে তো কথা বল না কে এবার আওয়াজ দেন আর আমার হিসাব কোনটা ভালো করে শুনে নেন যে হুজুরকে দাওয়াত দিছে ওই হুজুর যদি ওই মজলিসের ভিতর বসে কইতো এই আব্দুর রহিম ভাই উঠতো এতগুলো লোককে দাওয়াত দিয়ে খাওয়াইতে চাও তোমার কাছে প্রশ্ন তোমার বাপ মা বাচ্চা থাকতে ভাত দিছাও নাকি কও তোমার বাপ মা বাচ্চা থাকতে যদি ভাত দিয়ে থাকো আজকের অনুষ্ঠান ঠিক আছে আমরা আত্মা বলে তোমার জন্য দোয়া করবো কথা বল না কে আর তোমার বাপ মারা যদি ভাত না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না একটা ধরেন বাকি সব ভালো আছে আজকে মগা এই কথা কয় না মগা দোয়া করে আল্লাহ আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করে খাওয়াইতেছে আমার আব্দুর রহিম ভাই প্রতি বছর করে খাওয়াইবো আমরা খামু আর খামু কথা বল না কে
এক মুঠো ভাত দাউনি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আছে না নাই ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাউনি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি করে তোমার মা বাবা ওই রে তোমার মা বাবা ও তোমার বইয়ের হাতে সোনার বালা ও তোমার বইয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আছে না নাই মগা বাপ মা বাচ্চা থাকতে খাওয়াইতে পারে না যেই দিন বাপ মা অসুস্থ হয়ে ঘরে পড়ে মরে যাওয়ার সময় তখন গ্রামের মাতবার ফোন দিছে এই তুই করে কেন ঢাকা তোর আব্বার অবস্থা কিন্তু ভালো না মনে হয় আজকে মরেই যাবো তাড়াতাড়ি আয় মগা গাই কি কয় মরেই যাবো তাহলে আজকে যাই মগা এবার আপেল কমলা মালটা ফলের রস বিভিন্ন জুসের বোতল নিয়ে এসে আব্বা আব্বা তোমার জন্য দেখ ফলের রস আনছি আব্বা আর আজকে কথা করে আজকে এই ঘরে পড়ে রয়েছে এই কথা বল না কে আব্বা একবার ডাইনে চায় একবার বামে চায় মাথাটা যে নড়াবে এই শক্তিও রিজিক বন্ধ করছে কিরা রিজিকের মালিক কে আল্লাহু খায়রুর রাজিকিন বাপ মা যখন খাইতে পারছে তখন খাওয়াস নাই বদমাইশ আজকে ফলের রস নিয়ে আপেল নিয়ে কমলা নিয়ে আব্বার সামনে ঘুরে আর কয় আব্বা তোমার জন্য আনছি খাও আব্বা এবার চা থেকে আর মনে মনে ভাবে এই মূল কান্দির জমিনে সাদাতপুর থানায় আন্তর্জাতিক সিটের আমি জন্ম দিয়ে গেলাম আমি যখন খাইতে পারছি তখন খাওয়াস নাই আজকে আমার খাওয়ান আল্লাহ বন্ধ করে দিছে আর আমার সামনে ঘুরে আস তুই হলে আন্তর্জাতিক সিটার কথা বল না কে এবার বলেন বাপ মা যখন খাইতে পারে তখন দেব নাকি বাপ মা অসুস্থ ঘরে পড়ে থাকে তখন দেব যখন খেতে পারে মন থাকবে তো নাকি কষ্ট পাইতেছেন আপনারা আমার ওয়াজিব মানে তিতে তিতে চলবো নি একটু সবাই তো আছি আল্লাহ আকবার কোন আমার মতো হুজুরকে দিয়ে দোয়া করায় মক্কা মদিনার ইমামরে দিয়ে দোয়া করায় তুই কি পাবি আমি বলে দেই আমার কথা রাগ করিস না আমারে দিয়ে দোয়া করলে টাকা লাগবে মক্কা মদিনার ইমামকে দিয়ে দোয়া করলে টাকা লাগে পয়সা লাগে আর তোর মারে দিয়ে যদি দোয়া করাস তোর টাকা লাগবে না পয়সা লাগবে না আমার দোয়া কবুল হবে এমন করে গ্যারান্টি নাই মক্কা মদিনার ইমামের দোয়া কবুল হবে এমন কোনো গ্যারান্টি নাই তোর মা আর তোর বাবা যদি ঘরের ভিতর থেকে দোয়া করে এটা কবুল হবে আর গ্যারান্টি আছে কথা বল না কে আজকে চুলকানি যেখানে মলম দেব সেখানে রাজি আছেন সবাই রাজি বন্ধুরা রে আমার অনেক সন্তান আছে নিজের বাপ মা অসুস্থ হইলে খবর নেয় না বাপ মা যদি মৃত্যু সজ্জায় পইরা যায় ছোট ভাইতে ফোন দেয়া কয় ভাই রে ভাই মায়ের তো অবস্থা ভালো না কয় মলকান্দি যাও যে একটা গ্রামের ডাক্তার আছে ওর কাছে নিয়ে যা নাপা ট্যাবলেট খাওয়া দিয়ে ঠিক হয়ে যাবে কথা কম লাগে আর মাগার কাছে ফোন দিছে শালি একটা ফোন দিয়ে গেছে দুলা ভাই হ্যালো দুলা ভাইকে কি হয়েছে আম্মা অসুস্থ আম্মা অসুস্থ আগে গবি না কিসের ইনেতপুর ডাইরেক্ট ঢাকা যায় প্রাইভেট ক্লিনিকে সবচাইতে দামি ক্লিনিকে নিবি যত টাকা লাগে আসি আমি আমার ফকিন্নির বেটা নিজের বাপ মা অসুস্থ মরে যায় 1 টাকা বাড়ায় না শ্বশুর শাশুড়ির জন্য পাগল কথা কও না কে আছে না নাই আরেকটু জোরে কও আছে না নাই আমি বইলা দিলাম তুমি এই ছেলের তথ্য নিয়ে দেখবে এর ভিতর ভেজাল আছে কি আছে ভেজাল আছে প্রথম ফোন দিছে ছোট ভাই ওইটাতে কাম হয় না পা ট্যাবলেট দেখাইছে তারপরে ফোন দিছে শালি কে দিছে জোরে কও না কে যুবকরা আওয়াজ দাও কে দিছে শালি এর কারণ ওর ভিতর ভেজাল আছে বইয়ের চাইতে ওর কাছে শালি আপন
যখন শ্বশুর বাড়ি যায় শালি ওর মাথা হাত বুলাই দেয় আর সুন্দর করে কানের কাছে ঠোঁটটা লাগায় গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতির, শালিরে না দেখলে দুলাভাই হয় যায় অস্থির। আমি বলি নাই যে শ্বশুর শাশুড়ির বিরোধিতা করো, তাদেরকে খেদমত করে না, এটা আমি বলি নাই। বাপ মায়ের চাইতে বেশি করা যাবে, কথা বল নাই, বেশি করা যাবে। আগে নিজের বাপ মাকে দেখতে হবে, কথা বল ঠিক কিনা। তারপরে তোমার যদি মন চায় তুমি একটা গান শুনবা, নিজের বাপ মাকে বেশি ভালোবাসা তারপরে গান শুনবা। নামাজ পড়ো রোজা করো, নামাজ পড়ো রোজা করো, করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হায়া যায় অস্থির। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ঠিক আছে নি যুবকরা, ঠিক আছে, চলবে। তুমি যার লাগিয়া, যুবকদের দেবো যেহেতু যুবকরা বেশি হয়েছে, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় ইয়া নালক তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন। মুরব্বি এটা তুমি বুঝবে না, তাও ঠিক কইলা তুমি, এটা বুঝবো ওই যে ওরা। ঠিক আছে নি যুবক ভাই, ঠিক আছে নি, মুরব্বিরা এটা বুঝবে না, মুরব্বিরা যেটা বুঝবে। আইলো একই জামানা বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না, নামাজ রোজা করে না। হায় হায় আইলো একই জামানা বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না, নামাজ রোজা করে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, দেওয়ানা দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনাই থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে নাই? যারা আসবে এখানে একটু বসার সুযোগ দিবেন, পিছনে দরকার ই বিছা দেন। এই যে এদিক দিয়ে জায়গা আছে। হ্যাঁ, কি আপনাদের কষ্ট দিতে? যুবক বারে চলবনি, আওয়াজ দাও চলবনি। আল্লাহ আকবার কম। বন্ধুরা রে আমার, এইবার আমি মূল আলোচনার ভিতর প্রবেশ করতেছি, ভালো করে শুনে নাও। এই জমিনের মধ্যে এমন একজন নবী ছিল রে ভাই, যার বাপ ছিল নবী, সেও হইছে নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবীর জামানার ঘটনা রে বন্ধু, এমন একজন জনম দুঃখনী মা সন্তানের জন্য দোয়া করছে। কি করছে? কথা বলেন। সন্তানের জন্য দোয়া করছে, আল্লাহ আমার জাদুরে আমি এত ভালোবাসি রে মাওলা, আমার জাদুটারে রাইখে আমি কবরে থাকবো কেমনে, আমার ভয় লাগে। ও মালিক,
আমার জাদুর বাবা নাই, এত কষ্ট করে আমি পড়াশোনা করাইছি, আমার জাদুরে এত ভালোবাসি, আমার নারীরা দন্ডে রাইখে আমি কবরে থাকবো, আমার বড় ভয় হয়। আল্লাহ গো, আমার জাদুটারে আসমানে রাইখো না, আমার জাদুটারে জমিনেও রাইখো না। আল্লাহু আকবার কম। মা দোয়া করে, আল্লাহ গো মালিক, আমার জাদুটারে তুমি এমন জায়গায় রাখবা সেই জায়গায় আমার জাদু নিরাপদ থাকবে। আল্লাহু আকবার কম। মায়ের দোয়া কবুল হয় কি হয় না? একসাথে বলো, হয় কি হয় না? আরে জনম দুঃখনি মা দোয়া করছে রে আমার। এটা কি কোন থানা আপনাদের? শাহজাদপুর। এটাও শাহজাদপুর। আমার শাহজাদপুর থানাবাসীরা ভালো করে শুনে নাও। কে রে? এরকম করে কে বুঝছি, আমারও ওয়াজ করে দিব না। ভাই শেষ করে দেবো নাকি? 10টা কিন্তু পার হয়ে গেছে। আমার যুবকরা ভাই একটা দেখছো? আল্লাহ আকবার। ওরে আল্লাহ কি কয়? আমি প্রথমে যে লোক পাইছি আমার দেখে তো ভয় লাগছে, কি রে এই শ্বাসটালেতে আছে বেশি লোক বসে থাকে। এখন আল্লাহর রহমতে মাঠটা ভরে গেছে, ভালো লাগছে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বলে চলে বনবাদরি সাজলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ভূত একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার হযরতে সুলাইমান আলাইহিস সালাম একজন নয়, দুইজন নয়, আরে সাথীদেরকে নিয়ে দিনের কাজে বের হইছে। আল্লাহু আকবার কম। আরে সুলাইমান নবী এমন একজন নবী রে, আমার মলকান্দিবাসীরা, এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা ঘোড়া দান করেছে। এই ঘোড়ার কি পাখা আছে? একসাথে বলেন। আরে পৃথিবীর বুকে একটা মাত্র ঘোড়া ছিল রে ভাই, একটা ঘোড়ার শুধু পাকা ছিল, যেই ঘোড়াটা আল্লাহ তাআলা সুলাইমান নবীর দান করেছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবী সুলাইমান সাথীদেরকে নিয়ে যখন হাইটা যায় নদীর কিনারা দিয়া রে, এ ও বন্ধু, যাইতে 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 আকাশজনের দুঃখের কথা নবী সুলাইমান আলাইহিস সালাম শুনে রে ভাই। কিন্তু নদীর দিকে তাকায়া দেখে গো, পুরা নদীর পানি নীরব, কিন্তু একটা জায়গায় পানি শুধু বকবক করে, একটা জায়গায় পানি শুধু উতলাইতেছে। কারণটা কি? কারণ জানার দরকার আছে না নাই? আরে সুলাইমান আলাইহিস সালাম সাথীদেরকে ডাকে দিয়া কয়, জীবনে এমন ঘটনা দেখি নাই, আজকে যেই ঘটনা দেখলাম, সারা পুরো এলাকার নদীর পানি নীরব গো,
একটা জায়গায় দেখা যায় পানি শুধু ফুটফুট করতেছে, কারণটা কি? এইবার সুলাইমান আলাইহিস সালাম জিনরে ডাক দিলেন, আল্লাহু আকবার কোন। আরে নবী সুলাইমান এমন একজন নবী রে ভাই, যিনি জিনদের রাজত্ব করেছে রে বন্ধু। এইবার জিনকে মধ্য থেকে একজনকে ডাকে দেওয়া হয়, ডাকে দিয়া কয় তাড়াতাড়ি দেখব এই নদীর ভিতরে সমস্ত পানি তো নীরব, একটা জায়গায় পানি শুধু বলল কেউ পারে, তার কারণটা কি? ওই দিকে তুমি একটু ডুব দিয়ে নিচে যাইবা, তলদেশে যাইয়া দেখবা কি দেখা যায়। আল্লাহু আকবার কম। এইবার ওই জিন যখন ডুব মাইরা দিছে গো, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় কুব্বা, একটা কুব্বা দেখা যায় রে ভাই। এইবার জিন উপরে আইসা কয় নবী গো, যেইখানে পালি বলল কো মারে গো নবী, ওই দিকে নিচে যখন চইলা গেছি তলদেশে একটা কুব্বা দেখা যায়, বড় একটা ঝিনুকের মতো। এইবার সুলাইমান আলাইহিস সালাম কয় ও জিন রে, দেরি করিস না, আমার জানতে বড় ইচ্ছা হয় কেন এত সুন্দর করে পানি ওঠে, আমি জানতে চাই, এই জন্য কুব্বাটাকে উপরে তুলে নিয়ে আসবা। আল্লাহু আকবার কম। আরে নবী সুলাইমান আলাইহিস সালামের সামনে যখন কুব্বাটা আনা হয়, সুলাইমান আলাইহিস সালাম কয় আল্লাহ, এই কুব্বার দরজা তো বন্ধ দেখা যায়, অথচ পানি কেন বললো তোমারে? আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার নবীরে জানাইয়া দে, তার হাতের একটা লাঠি আছে, লাঠি দে কুব্বার উপরে একটা বাড়ি দিতে বলো, একটা বাড়ি যদি দিতে পারে যদি ওইখানে একটা বাড়ি দেওয়া যায়, ওই কুব্বাটা ব্রাস্ট হয়ে যাইব, অর্থাৎ তার দরজাটা খুইলা যাইব। আল্লাহু আকবার কর। এইবারে কুব্বাই যখন বাড়ি দেওয়া হয় রে, কুব্বার দরজা যখন খুইলা যায় রে ভাই, এইবার দেখে ভিতরে একটা মানুষ, একটা তাজা মানুষ, ওই কুব্বার ভিতরে নামাজরত সিজদায় অবস্থায় পইরা রইছে। আল্লাহু আকবার কর। নবী সুলাইমান নবী কয় আল্লাহ, তোমার নীলা খেলা বোঝা যায় না, কতক্ষণ ঠিক কিনা, কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়ার মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কর। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষীর রাখো দয়াল ভবে জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে মোল কান্দির গাল। তুমি নির্দোষীর রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়। নদীর কুল ভাঙেন এই অকুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। দেখছেন আমার যুবক ভাইদের আওয়াজটাকে, আল্লাহু আকবার, কি সুন্দর দেখছেন, আমার ভালো লাগছে। এলাকায় যে যুবক পোলা মানে এখন নেক বাপের নেক বেটা যারা আছে
মাহফিলের সময় দেয় তারা কতক্ষণ ঠিক কিনা নেক বাপের নেক বেটা যারা কোরআনকে ভালোবাসে তারা কতক্ষণ ঠিক কিনা শয়তানের জেরা তারা কোরআনের বিরোধিতা করে যারা বন্ধুরা রে এইবার সুলাইমান নবী কয় আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয় এই মানুষটা এই কুব্বার ভিতরে থাকে আমি একটু তার সাথে কথা বলতে চাই আল্লাহ কয় তার সাথে কথা বলবো আমি আল্লাহ অনুমতি দিলাম আল্লাহু আকবার কর এইবার সুলাইমান নবী কয় কে গো তুমি কে এই কুব্বার ভিতরে তুমি বন্দী হয়ে রইছো অথচ এই কুব্বাটা পানির নিচে তলদেশে রয়েছে এইভাবে তুমি কেমনে জীবিত থাকো আর এইখানে তুমি কেমনে থাকো তোমার খাউন কোথা থেকে আসে জানার দরকার আছে না নাই আল্লাহু খায়রুর রাযিকিন রিজিকের মালিক তো একমাত্র আমার আল্লাহ এইবার মানুষটা কয় নবী গো ও নবী আমি এই কুব্বার ভিতরে বন্দি আছি গো নবী আমি এই কুব্বার ভিতরে এত আরামে আছি পৃথিবীর মানুষ এত আরামে নাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমি কুব্বার ভিতরে যত সুখ আর শান্তি পাই ও নবী গো পৃথিবীর বুকে মানুষ এত শান্তি পাইব না সুলাইমান নবী কয় তুমি এই কুব্বার ভিতরে কেমনে আসলা বলেন নবী গো এই কুব্বার ভিতরে শান্তির জায়গায় একটা মাত্র কারণে আইছি বলে কারণটা কি বলে কারণ হইল আমার জনম দুঃখনি মা আমার জন্য দোয়া করছে আমার যে এই জায়গাটা শান্তি এবং নিরাপদ জায়গায় আমার আল্লাহ যেন আমাকে সেই জায়গায় স্থান দেয় আমার মা মোনাজাতের ভিতরে কইতো আল্লাহ আমার সন্তান আসমানে নয় আমার সন্তান জমিনে নয় আমার সন্তান এমন একটা জায়গায় রাখবা সেই জায়গায় আমার সন্তান নিরাপদ থাকবে আল্লাহু আকবার এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কই পাগলা রে আমি নবীর জানতে পারো ইচ্ছা হয় তোমার মা তোমার জন্য দোয়া করেছে কি এমন কাজ করছিলা কি এমন ভালোবাসা দিছিলা যার কারণে তোমার মা এত সুন্দর তোমার জন্য দোয়া করেছে এই কথাটা বলা যাইবনি কুব্বার ভিতরের মানুষটা কই নবী গো ও নবী গো আমার জনম দুঃখনি মায়ের আমি এত ভালোবাসিতাম গো নবী আমরা তিনটা ভাই ছিলাম আমার বাবা ছিল না গো নবী আমার জনম দুঃখনি মা অনেক কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে আমার জনম দুঃখনি মায়ের আমি নিয়ে যখন ঘরের ভিতরে একটা বৈঠক দিলাম আমার ভাইদেরকে সবাইকে ডাক দিয়ে বললাম মায়ের সম্পত্তি যারা নিবা তারা মায়ের দেখতে পারবা না আর মায়ের সম্পত্তি যে নিবা না তারাই মারে দেখবা কে পারবা আমার দুইটা ভাই বলছিল আমার মা দরকার নাই আমরা সম্পদ চাই আমার মায়ের দরকার নাই তারা সম্পদ চাই নবী গো আর আমি বলেছিলাম আমার সম্পদের দরকার নাই আমি মা চাই চিৎকার মেকর নাই আল্লাহু আকবার ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা চিৎকার মেকর নাই আল্লাহু আকবার আমার জনম দুঃখনি মায়ের আমি নিয়ে গো নবী এত ভালোবাসতাম আমার ছোটবেলায় মা
নিজে না খায় আমাদেরকে খাওয়াইছে, নিজে একটা ভালো পোশাক না পরে আমাদেরকে পরাইছে। এই জন্য আমি নিজে ভালো খাবার না খায়া গো নবী আমার জনম দুকুনি মায়ের খাওয়াইতাম, আমি ভালো পোশাক না পরে আমার মায়ের পরাইতাম। নবী গো নবী গো একবার আমার কাছে একটা খবর আইলো, আমি যেই রাস্তা দিয়ে হাইটা যাই ওই রাস্তার মধ্যে আমি একটা মুদ্রা পয়রা পাইলাম। ওই মুদ্রাটা আমি পয়রা পাওয়ার পরে যখন হাতে নিলাম, এইবার মুদ্রার ভিতর থেকে আওয়াজ আইলো, তুমি 100 মুদ্রা নিতে পারবা নি, 100 মুদ্রা তোমারে দেওয়া হইব, তুমি 100 মুদ্রা নিবা নাকি তোমার মায়ের কাছে থাকবা? আমি সেই দিন 100 মুদ্রা নেই নাই। ওই দিন আমি বলেছিলাম আমার টাকার দরকার নাই, আমি মায়ের চাই। আবার রাস্তা দিয়ে হাইটা যাই, আর এক জায়গায় আরো কোটি কোটি মুদ্রার অফার পাই, সেখানেও আমি মুদ্রা নেই নাই, সেখানেও বলছে আমার মায়ের চাই। আল্লাহু আকবার। কোন মায়ের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? পরে অনেকে বাপ মায়েকে বাদ দেয় না, আছে না নাই? আরে 3 দিন ধরে বিয়ে করে সারে পারে না, বউ যা কয় তাই, এরকম মাগামার্কা জামাই আছে না নাই? কি যে পাইছে, কি যে পাইছে, নতুন একটা বউ এনে মানে যা কয় তাই, আছে না নাই? আর মহিলাদের ভিতরে কিছু দোষ আছে। আবার তোমার এই যে পুরুষ যারা আছো, আমার কিছু ভাইদের ভিতরে দোষ আছে। 1 নাম্বার দোষ, মেয়েরা আমাকে ফোন দিয়ে কয় হুজুর খালি আমার দোষ দেন, ছেলে ঘরে যে দোষ আছে তা তো করেন না। তো দেখলাম যে না, ছেলেদেরও দোষ আছে। তার ভিতরে এই যে ছেলেরা সকাল 10টা বাজে যায়, ও নিজেও ওঠে না, বউডারেও উঠপের দেয় না। কথা কও না কে, আছে না নাই? নিজেও ওঠে না, বউরেও উঠতে দেয় না, মেয়েরা রিপোর্ট দেয়। তাহলে এই যে তুমি যে নিজেও নামাজ পড়লে না, বউডারেও পড়তে দিলে না, আবার জনম দুঃখিনী মায়ের দিয়ে রান্না করে তোমরা দুজন কিলকিল করে খাও আর গুতাগুতি করো, একেবারে চাপার দাঁত খুলে দেওয়া। ভাই নামাজের ওয়াজ শুক্রবার হয় না, জাকাতের ওয়াজ হয় না, রোজার ওয়াজ হয় না, দানের ওয়াজ হয় না, সব ওয়াজ হয়, কিন্তু ঘরের ওয়াজ হয় না। কথা বল ঠিক কিনা? আজকে ঘরের ওয়াজের দরকার আছে না নাই? একসাথে বলো আছে না নাই? এই মহিলা করে ভালো করা যায় না, এত পর্দার কথা বলা হয়, তারপরে ওরা পর্দা সিরিয়ালায়। কথা কও না কে, আছে না নাই? মহিলাদের সাজার বিরুদ্ধে অনেকে ফতোয়া দেয় না, আমি সাজার বিরুদ্ধে ফতোয়া দিই না। আমার নবী যখন মিরাজে যায়, ঘটনার ভিতর উল্লেখ করা হয় মিরাজের ঘটনার ভিতর, আমার নবী যখন মিরাজে যায় তখন আল্লাহ তাআলা হুরদেরকে শাস্তে বলে, আমার নবীর ওযুর পানি দিয়া প্রত্যেকটা হুরদেরকে বলে তোমরা প্রসাধনী হিসেবে এটা ব্যবহার করে, এটা তোমাদের জন্য মেকআপ স্বরূপ হবে। সুবহানাল্লাহ। এই জন্য মেয়েদের সাজা জায়েজ আছে, ওরা সাজবো, খালাতো ভাই তালতো ভাই কোনে কি আছে এইটার লেগে সাইজে মাঝে অস্থির হয়, আর ঘরের সময়টা আসলে একেবারে কাজের বিটির মতো থাকে। কথা কও না কে যুবকরা, আছে না নাই? আবার এই মহিলাকে একটু জাত করবে, এরা যদি একটু ভুল করে, আগেকার মুরব্বীরা, এই যে মুরব্বীদের কাছে শুনে দেখেন, এই মুরব্বী সত্য কথা বলবেন, আগেকার মুরব্বীরা বিয়ে করে বউরে মারতে মারতে উঠোনে ভিজা ফেলাইছে, তাও বউ এভাবে সাহস পায় নাই। কি কথা কও না কে? আর এখনকার পোলাপান বউরে মারা তো দূরের কথা, একটা দমুক দিলে কয় কি, ওই দমুক দিলে তোর গলার রক কিন্তু সিরিয়ালাম। বউ কয় স্বামী রে তোর গলার রক সিরিয়ালাম, আছে না নাই? কথা কও না কে? আবার একটা দমুক দিলে আবার কিছু কিছু মহিলা আছে হুমকি দেয়, আমার কিন্তু 5টা 10টা ভাই আছে, একেবারে তোমার শেষ করলাম। আর জামাইতে ভয়তে কথা কয় সাহস পায় না। এই যে ওয়াজ শুনবে আইছেন, আজকে ওয়াজ করে দিমু, তামা তামা করে দিমু। আমার নবীর সুন্নাত, আমার নবীর আদর্শ ঘরে ঘরে দরকার আছে না নাই? এবার বাড়িতে যাবেন, স্বামী স্ত্রীর ভিতর যদি দ্বন্দ্ব লাগে, বউরে মারা জায়েজ আছে, তো এই মুখে নয়, মারা কি দিয়ে? আল্লাহ রসুল বলছে মেসাক দিয়ে। কি দিয়ে? কথা বল না কে? কি দিয়ে? মেসাক দিয়ে মারা সুন্নাত, রুমাল দিয়ে মারা সুন্নাত। এবার আপনি এই ওয়াজ শোনার পরে বাড়ির যায় সকালবেলা স্টার্ট করবেন, যদি কোনো রাগারাগি হয়, বউ যে যা যদি একটা মেসাক দিয়ে বাড়ি দেন, তখন ও কী করবো?
হারো ইয়ার কি করুন আছে মানে ও সুন্নাত বোঝে না কথা কোন ঠিক কিনা ও আল্লাহর রাসূলের যে সুন্নাত ও এটা বুঝবে না ও কবে কি হারো ইয়ার কি করুন আছে আর ও দেখবো যে কিরে মিসাক দিয়ে মারা সুন্নাত এটা হলো ইয়ার কি কথা এটা বাদ দেই এবার রুমাল খুলে যদি রুমাল দিয়ে বাড়ি দেয় তখন কবে নাকি মগা বাতাস দিতেছে তার মানে কি এরা চায় যে রুমাল দিয়া মিসাক দিয়ে সুন্নাত আদায় করার দরকার নাই খাইতে তুলো কি তুলো এবার খাইতে তুলে একটা বাড়ি হঠাৎ একটা বাড়ি দিলই এবারে একটা মায়ের খাওয়ার পর কি সব বনাইছে তুই আমাকে মারলি কে আজকে আমাকে মারতে মারতে মারিয়ে ভালাবি নইলে তুই আমার বাপ হস আচ্ছা এরকম কিছু অজাত কুজাত মহিলা আছে না নাই কথা কন নাকি আছে না নাই হয়তো মা বোনের একটু রাগ টাগ করতেছে করে করুন আবার যদি দুটো একটা মাহফিলে ডেট হইতাম নাই কি ও চিন্তা জানি করে না যে দাওয়াতের ভয় আছে রিজিকের মালিক কে একসাথে বলো কে বন্ধুরা এই পোলাবান তোরা এত আওয়াজ দেশ তোমার ঘুম নাই হ্যাঁ 10:30 বেজে গেছে এখনো তোমার চোখে একটু ঘুমো নাই জানি ওর সার হয়েছে হ্যাঁ তোমার কাছে হ্যাঁ ভাই তবারক যদি থাকে এই বেজাল টেজাল যদি করেন না আমার অধিকাংশ মাহফিলে তবারক শর্ট পড়েছে গত রাত্রে প্রায় 200-র মতো লোক তবারক পায় নাই তারা আগের দিন উল্লাবাড়াই করছিলাম প্রায় 400 লোকের মতো তবারক পায় নাই কি যে একটা বিপদ ঝামেলা হয়ে যায় 200 মনে হয় না 200 লোকের ব্যবস্থা আছে কিরা কইছে না গোনেন মহিলারা বেশি আসে হ্যাঁ মহিলারা বেশি আসে করব না কাজে করব আল্লাহু আকবার কোন আর একটু চলবো তো সবাই রাজি ঘন্টা দুই চলবো দেখছেন যাই পুরো অঞ্চলে যে বাতে আই দেয় মুরব্বীদের চোখের দিকে তাকাইলে বোঝা যায় আল্লাহ এই মুরব্বী বাবাদেরকে কবুল করুক সবাই কেন আমি বন্ধুরা রে আমার আজকে হিংসা রিসারিসি নয় আমি বোঝানোর জন্য বলতেছি ভালো করে শুই না নাও ভালো করে শুই না নাও আরে লোভে পইরা আমি এমন পাপ করি লোভে পইরা তুমি এমন পাপ করছো রে ভাই ভালো করে শুই না নাও আজকে সুন্দরী মেয়েটার প্রেমে পাগল হইয়া জনম দুঃখিনী মায়ের চোখে পানি ঝরাইলাম বাবার চোখে পানি ঝরাইলাম এ বন্ধু ভালো করে শুই না নে আজকে মলকান্দি নয় সাজাদপুরে যাও সাজাদপুর নয় সিরাজগঞ্জে তুমি 2 তলা 3 তলা বিল্ডিং এর মালিক হইতে পারো 3 তলার উপরে সুন্দর একটা নারী নিয়ে ঘুমাইতে পারো মাগার সুখ নাই কথা বল না কে মাগার কি নাই সুখ নাই সুখ কোথায় টাকা পয়সায় সুখ আসেনি টাকা পয়সা সুখ নাই আজকে বইলা যাই যুবক ভাই যদি জিরো থেকে হিরো হতে চাও তোমার মা বাবারে খুশি কইরা যাও টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায় ওরে মনে শান্তি পাইবি রে মন গেলে সোনার মদিনায় টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায় চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আর একজন নবী ছিল রে ভাই তার ঘটনাটা আমি ঘটনার মধ্যে বইলা যাই ভালো করে শুনে নাও সেই নবীটার বাবা নাই সেই নবীটার মা ছিল এইবার নবীটার নাম ভালো করে শুনে নাও ঈসা রুহুল্লাহ আল্লাহু আকবার কোন ঈসা নবী দাওয়াত দেয় দিনের কাজ করে রে বন্ধু মায়ের ঘটনা আসছে বিদায় কিন্তু আমি ঘটনাটা আপনাদের মাঝে বইলা যাই ভালো করে শুনে নাও ঈসা নবীর কাছে একটা ইহুদি আইসা কয় নবী গো নবী আপনি আমার এই মুহূর্তে আমাকে ইসলামের দাওয়াত দিয়ে কবুল করে নেন এই মুহূর্তে আমি ইসলামের ছায়াতলে আসতে চাই আল্লাহু আকবার কোন আরে মুসা নবী এইবার ঈসা নবী যখন তারে দাওয়াত দিছে রে বন্ধু তাকে যখন মুসলমান বানাইছে ইহুদিকে বলতেছে এইবার তুমি পরিপূর্ণ একজন মুসলমান হইয়া আল্লাহর দ্বীনের কাজ করতে পারলে তোমার দুনিয়া এবং আখিরাতের ময়দান উভয় জান আলোকিত হইব আল্লাহু আকবার কোন ইহুদি ডাক দিয়া কই নবী গো
জীবনে তো অনেক সময় নষ্ট করেছি, আর বাকি জীবনটা নষ্ট করতে চাই না। বাকি জীবনটা আপনার সাথে ঘুইরা ঘুইরা ইসলামের কাজ করতে চাই। আল্লাহু আকবার কম। ইসলামের কাজ যদি করা হয়, গুনার কাজে লিপ্ত হওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। কতক্ষণ ঠিক কি না? এইবার যখন ইসলামের দাওয়াত দিব রে, ঈসা নবী ডাক দিয়া কয় পাগলা, আমার সাথে যদি ঘুরতে চাও মিথ্যা কথা বলা যাবে না, অন্যায় কাজ করা যাবে না, কাউকে ধোঁকা দেওয়া যাবে না, বলে লোভে পড়া যাবে না। কয় ঠিক আছে হুজুর, সব মাইনে নিলাম। এইবার যখন ঈসা নবীর সাথে হাঁটে রে ভাই, একদিন যাই 2 দিন যায়, ঈসা নবীর কাছে একখান রুটি ছিল, ভালো করে শুই না নাও। আর এই পাগলের কাছে 2টা রুটি ছিল। ঈসা নবীর আগে দিয়া কয় পাগলা রে, ক্ষুধার জ্বালা সইতে পারি না, তোমার কাছে রুটি আছে নি? বলে আছে। আপনার কাছে? বলে আমার কাছেও আছে। বলে হুজুর আপনার কাছে কয়টা আছে? ঈসা নবী ডাক দিয়া কয় আমার কাছে একটা রুটি। এইবার পাগলা রে ঈসা নবী কয় তোমার কাছে কয়টা? পাগলা এইবার মিথ্যা কথা শুরু করলো। ভালো করে শুনে নেন। বলতে হুজুর আপনার কাছে কয়টা? আমার কাছে একটা। পাগলা চিন্তা করতেছে, তাহলে আমি যদি 2টার কথা কই, তাহলে হুজুরের একটা হুজুর খাইবো, আমি একটা খাইলাম, তাহলে আর একটা আবার ভাগ করা লাগবো। অতএব আমি বলবো আমার কাছে একটাই আছে। এইবার যখন বলে হুজুর আপনার কাছে একটা রুটি, আমার কাছেও তো একটা রুটি। ওর কাছে কি একটা আছে? কয়টা আছে? একসাথে বলুন কয়টা? মিথ্যা বলা যাবে? আল্লাহ রাসূল বলছে as-sidqu ইনজি ওয়াল কিসবি ইহলিকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কথা কোন ঠিক কিনা? এইবার ঈসা নবী কয় পাগলা রে তোমার কাছে একটা না 2টা? বলে একটা। কয় সত্য কথা বইলা দাও? বলে সত্য কথা কইলাম, আমার কাছে একটা। এইবার রাস্তা দিয়ে খাইটা যায়, 2 দিন 3 দিন 4 দিন যখন পার হয়ে যায়, পাগলার ক্ষুধা শুরু হয়ে যায়, ঈসা নবীরও ক্ষুধা লেগে যায়। এইবার 2 জন ক্ষুধার্ত অবস্থায় নবীর আগে দিয়ে কয় পাগলা রে তোমার কাছে কিছু খাবার আসেনি? তোমার কাছে রুটি আসেনি? কয় না না হুজুর আমার কাছে কোনো রুটি নাই, আপনার কাছে একটা ছিল, আমার কাছেও একটা ছিল, আপনিও একটা খাইছেন, আমিও একটা খাইছি, আমার কাছে কোনো রুটি নাই। এইবার রাস্তা দিয়া খাইটা যায়, চড়ার মতো তাকায় দেখে একটা রাখাল অনেকগুলো দুম্বা রাখে, অনেকগুলো দুম্বা। এইবার রাখালের সামনে যায় ঈসা নবী আগে দিয়া কয় রাখাল ভাই আমি হইলাম ঈসা নবী, ও রাখাল ভাই একটা এই মুহূর্তে বকরি দিতে পারবানি, একটা দুম্বা দিতে পারবানি? রাখাল ডাক দিয়া কয় নবী গো, জীবনে আপনার কথা অনেক শুনেছি, আপনার নাম অনেক শুনেছি, বাস্তবে দেখার জন্য মনে বড় ইচ্ছা ছিল গো নবী, কোনোদিন দেখতে পাই না, আজকে দেখতে পারছি, আমার আত্মাটা জুড়াইয়া গেছে। আপনি একটা কেন 2টা যদি খান তাতেও আমার কোনো দুঃখ নাই। আল্লাহু আকবার কম। ঈসা নবী কয় রাখাল ভাই ও ভাই একটা ছাগল চাই। একটা ছাগল যখন দেওয়া হয়, ছাগলটারে জবাই করে সুন্দর করে এইবার পাক করে সবাই মিলিয়ে খায়। খাওয়ানোর শেষ হওয়ার পরে রে বন্ধু, ঈসা নবীর কাছে আমার আল্লাহ একটা লাঠি দিছে। আল্লাহু আকবার। এই লাঠি নিয়ে ঈসা নবী ছাগলের হাড়গুলো একত্রিত কইরা রে বন্ধু, এই লাঠিটা হাড়ের উপরে একটা বাড়ি দেয়, একটা বাড়ি দেয়া বলে কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। আল্লাহু আকবার কোন। আরে ছাগল যখন আগের মতো দাঁড়াইছে, ঈসা নবী আগে দিয়া কই রাখাল ভাই ধরো তোমার ছাগলটা রিটার্ন দিলাম, তোমার ছাগল নিয়ে নাও। রাখাল কই নবী গো, জীবনে মানুষ দেখছি এমন মানুষ দেখি নাই যেই মানুষটা ছাগল খাওয়ার পরে আবার তাজা কইরা দেয়। ও নবী গো, আপনাকে দেখা মাত্র আমার আত্মাটা জুড়াইয়া গেছে। আল্লাহু আকবার কম। ঈসা নবী ডাকে দিয়া কই পাগলা ও আমার সাথী, আমার সাথে আইছো, যে আল্লাহর হুকুমে মরা ছাগল তাজা হয়ে যায়, ওই আল্লাহর কসম দিয়ে বলি তোমার
তোমার কাছে রুটি আসেনি? বলে আল্লাহর কসম দিয়ে বললাম হুজুর আমার কাছে আর কোনো রুটি নাই। পাগলা তবুও রাজি হয় না রে আমার মল কান্দি পশ্চিম পাড়াবাসীরা, ভালো করে শুনে নাও। এইবার রাস্তা দিয়ে হাইটা যাইতে 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 রে ভাই এমন একটা মানুষ দেখা যায় যেই মানুষটা রাস্তার ভিতরে কুষ্ঠ রোগের মধ্যে কান্দে। ওই মানুষটার দিকে তাকাই নবী কুষ্ঠ রোগী ডাইকা কয় নবী গো ও নবী আল্লাহর কাছে যদি আপনি দোয়া করেন আপনি কিনা কুষ্ঠ রোগীকে ভালো কইরা দেন। নবী গো আপনি মরা মানুষও তাজা করতে পারেন, আমি কুষ্ঠ রোগের ভিতরে ভুগি গো নবী আমার জন্য একটু দোয়া কইরা দেন আমি যেন ভালো হয়ে যাই। এইবার ঈসা নবী তার জন্য দোয়া করলেন, কুষ্ঠ রোগীও ভালো হয়ে যায়। আল্লাহু আকবার। আরে কুষ্ঠ রোগী যখন ভালো হয়ে যায় একটা জনম দুখুনি মা অন্ধ একটা ছেলে নিয়ে রে ভাই রাস্তা দিয়া কান্দে আর আল্লাহর কাছে কয় আল্লাহ আমাকে কেন তুমি একটা জাদু দান করলা আর করলা আমি জনম দুখুনি মায়ের বুকটা বইরা দিছো গো, কিন্তু আমার জাদুটারে তুমি অন্ধ বানায়া দিছো। আমি জনম দুখুনি মা সারা জীবন আমার সন্তানরে তাকায়া দেখব, আমার সন্তান কি আমারে একটা বড় দেখবে না? ও মালিক রে আমার সন্তান কি আমারে দেখবে না? আমার সন্তানরে আমি দেখব, আমার সন্তানটা কি আমারে একবারও দেখবে না? আমার সন্তান কথাও কয় না। আল্লাহ গো আমি জনম দুখুনি মা আমার সন্তানরে সারা জীবন ডাকবো আর আমার সন্তানের মুখের মা ডাককে আমার শুনতে মন চাই না, আমি কি একটা বড় শুনতে পারবো না? ও আসমানের মালিক একটা বার যদি আমার সন্তান আমার মা কয়া ডাকে দেয় আমি জনম দুখুনি মায়ের মনে আর কোনো কষ্ট থাকবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সারে পুয়ো ওরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে রিবে দোনায়া মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাম শোনো আনায়া আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা চিকার মে কন্যা আল্লাহু আকবার। জনম দুখুনি মা অন্ধ সন্তান বোবা সন্তান নিয়ে কান্দে আর কয় আল্লাহ তোমার কি মায়া লাগে না? আমি জনম দুখুনি মা একটা বার যদি মা ডাক শুনতে পাইতাম রে আল্লাহ আমি জনম দুখুনি মায়ের আত্মাটা ঠান্ডা হয়ে যাইতো। আমি জনম দুখুনি মা আমার সন্তানের নয়ন বইরা দেখি আমার সন্তান তো একটা বড় দেখতে পারে না, এই কথা বইলা কান্দে আর ওই রাস্তা দিয়ে ঈসা নবী আইতাছে। আল্লাহু আকবার। আরে জনম দুখুনি মায়ের কান্নার আওয়াজ পাইয়া ঈসা নবী ডাকে দিয়া কয় মারে তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো? এই জনম দুখুনি মা কান্দার কয় নবী গো আমি কেন কান্দি নবী জানেননি? আমি জনম দুখুনি মা আমার সন্তানটারে নয়ন বইরা তাকায়া তাকায়া দেখি ও নবী গো আমার সন্তানটা একটা বার আমারে দেখতে পারে না। আমি জনম দুখুনি মা
আমার জাদুটারে আত্মা বইরা ডাকে দেই গো নবী, আমার জাদুটা আমারে মা বইরা একটা ডাক দিতে পারে না। ও নবী গো, আপনার নাম শুনেছি, আপনার কথা শুনেছি গো নবী, আপনি কিনা মরা মানুষ পর্যন্ত রাজা করতে পারেন। আজকে এই মুহূর্তে জানতে চাই আমার অন্ধ সন্তানটা ভালো হইবনি। ঈসা নবী এইবার অন্ধ সন্তানের মাথায় হাত বুলাইয়া দেয় রে, চোখের উপরে হাতটা বুলাইয়া দেয়, মুখের উপর হাতটা বুলাইয়া দেয়, অন্ধ চোখ জাগাই ভালো হইয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যাওয়ার সময় ঈসা নবী ডাক দিয়া করে, ও পাগলা, যেই মালিক আমার এই মুহূর্তে অন্ধ চোখটা, যেই অন্ধ ছেলের চোখটা ভালো কইরা দেয়, বোবা ছেলেকে কথা বলাইয়া দেয়, ওই মালিকের হুকুমে বইলা যাও, তোমার কাছে রুটি আসেনি? বলে হুজুর, আমি কেন আপনার কাছে মিথ্যা কথা বলবো, আমার কাছে বললাম তো রুটি নাই, আবারও মিথ্যা কথা বলেছে। এইবার ঈসা নবী কষ্ট পাই রে, রাস্তা দিয়া আইটা যাই রে ভাই, এই নবীটা কষ্ট পাই রে বন্ধু, রাস্তা দিয়ে হাইটা যাইতে 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 রে বন্ধু, এইবার দেখে একটা মানুষ মইরা রয়েছে। ঈসা নবী মরা মানুষটার সামনে দাঁড়াইয়া এইবার হাতের লাঠি দিয়া একটা ধাক্কা দিয়া, হাতের লাঠিটা দিয়ে টুকা দিয়া বলে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াইয়া যাও। ওই মানুষটাও আল্লাহর হুকুমে দাঁড়াইয়া যায়। আল্লাহু আকবার কম। ওই মানুষটার সাথে ঈসা নবী কথা কয়, পাগলার আগে দিয়া কয় যে আল্লাহর হুকুমে মরা মানুষ তাজা হয়, ওই আল্লাহর হুকুমে সত্য কথা বইলা দাও, তোমার কাছে রুটি আসেনি? বলে হুজুর, আমার কাছে কোনো রুটি নাই। এইবার যাইতে যাইতে দেখে একটা রাস্তার মধ্যে একটা নয় দুইটা নয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 3টা স্বর্ণের ইট পইরা রইছে। কয়টা? আরে 3টা স্বর্ণের ইট দেই ঈসা নবীর। এইবার সাথী ডাকে দিয়া কই, নবী গো, 3টা স্বর্ণের ইট দেখা যায়, এই ইটটা যদি একবার নিতে পারি গো, আর জীবনে কোনোদিন কাজ করতে হবে না, আর জীবনে খাওয়ার চিন্তা করতে হবে না, আর জীবনে কোনো কিছুর অভাব হইব না। ঈসা নবী ডাক দিয়া কই, পাগলা রে, লোভ করা যাবে না, এটা ধরা যাবে না, এটা তোমার আমার জিনিস না, যার আমানতের জিনিস সে নিবে, তোমার আমার নেওয়া সম্ভব না। এইবার পাগলা ডাক দিয়া কই, নবী গো, আমি নিতে চাই, আপনি যদি অনুমতি দেন। ঈসা নবী ডাক দিয়া কই, এইট নেওয়া যাবে না, এইট যদি নিয়ে যাও তাইলে ক্ষতির মধ্যে পইরা যাইবা, ক্ষতিগ্রস্ত হইবা। এইবার যখন আবার সেখান থেকে রওনা দেয় রে ভাই, যাইতে যাইতে একটা গাছের নিকটে যাইয়া গাছের গোড়ার সামনে এইবার ঈসা নবী কয়, পাগলা রে, আমি তো ক্লান্ত হয়ে গেছে, আমার চোখে একটু ঘুমাইসে গেছে। কয়, নবী গো, আপনি গাছের সাথে হেলান দিয়ে একটু ঘুমাইয়া যান। ঈসা নবী যখন ঘুমায়, এই পাগলার ভিতর শয়তানে ধোঁকা দেয় রে ভাই। শয়তানে কি দেয়? শয়তানে কি দেয়? মানুষ যে গুনাহ করে, শয়তানে কি দেয়? মানুষ, যত মানুষ গুনাহ করে নফসে আম্মারের কারণে, শয়তান ধোঁকা দেওয়ার কারণে। কথা কোন ঠিক কিনা? আমরা বুঝি না। এই মানে এই ইতিহাস যদি পড়তে যাবে অনেক লম্বা একটা ঘটনা। আল্লাহ তাআলা শয়তানরে সৃষ্টি করছে কিভাবে, আর ও কিভাবে হইল, ও কিন্তু কম ইবাদত করে নাই, প্রচুর ইবাদত করছে, এত পরিমাণ ইবাদত করছে, আর ইবাদতের শেষ নাই। তখন বলছিল, আল্লাহ, আমি এত ইবাদত করলাম, তাও তুমি আমারে জান্নাত থেকে বহিষ্কার করে দিলা, তাহলে আমি তোমার কাছে যা চাই তুমি তা দিবানি? বলে, কি চাস? বলে, আমাকে হায়াত দাও। কি দাও? কিয়ামত রাত পর্যন্ত কি দাও? হায়াত, শক্তি দাও। 1 সেকেন্ডের ভিতরে আমি মলকান্দি বাজারে থাকবো, ওইখান থেকে আবার দৌড় দিয়ে মাহফিলে এসে যা তার ইচ্ছা কান ধরে নিয়ে যাবো। মানে ওর সেকেন্ডের টাইম নাই, ও যখন ইচ্ছা তখন, ওর বিমান লাগে না, হেলিকপ্টার লাগে না, কিচ্ছু লাগে না, মন চাই সৌদি, মন চাই মলকান্দি। কথা বুঝতেছেন কি বন্ধুরা রে আমার? এইবার
এইবার পাগলার মনের ভিতর কল্পনা চলবনা ঈসা নবী মরা মানুষ তাজা বানাইছে এই হাতের লাঠি দিয়া মনে আসেনি এইবার তিনি পীর সাহেব সাজবো রে পাগলার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়েছে ঈসা নবীর হাতের লাঠি যদি চুরি করতে পারি গো এই লাঠি নিয়ে আমি যখন ইচ্ছা যা ইচ্ছা তাই করতে পারবো এই কল্পনা জল্পনা নিয়ে লাঠি নিয়ে বের হয়ে যায় চুরি কইরা ঈসা নবী ঘুমের ঘরে রে ভাই লাঠিটা যখন চুরি করে চইলা যায় রাজ দরবারের মধ্যে যায় দেখে রাজ দরবারের রাজা অসুস্থ হয়ে ঘরে পইরা রয়েছে মন্ত্রী পরিষদের সব লোকজন ডাক দিয়া কয় আমাদের রাজারে যে বাঁচাইতে পারবে তারে আমরা পুরস্কার দিতে চাই পাগলাই চিন্তা করতেছে যে ঈসা নবী তো হাতের লাঠি দিয়া অন্ধ মানুষের চোখ ভালো করে দিছে মনে আছে হ্যাঁ মরা মানুষ তাজা করছে অসুস্থ মানুষকে সুস্থ করছে তার মানে আমি এটা পারবো এবার যায় বলতেছে মন্ত্রী পরিষদের সব লোকজনকে বলতেছে আমি রাজাকে পরিপূর্ণ সুস্থতা দান করব বিনিময়ে আমারে কি দিবা তুমি কি চাও বলে 1000 স্বর্ণের মুদ্রা দিতে হবে পারবা বলে হ্যাঁ 1000 স্বর্ণের মুদ্রাই দেওয়া হবে যদি তুমি তাকে সুস্থতা দান করতে পারো আচ্ছা ঠিক আছে এইবার হাতের লাঠি নিয়ে আরে ভাই রাজ দরবারের ভিতরে প্রবেশ করেছে আচ্ছা সবার ফু কি একরকম আমার নবীর ফু আর বুর ফু এক হবো হ্যাঁ আমার নবীর ফু দিয়ে আমার নবীর থুতু দিয়ে আবু বকরের যেখানে সাপে কাটছে আমার নবীর থুতু দিয়ে সেখানে ভালো হয়েছে কথা কোন ঠিক কিনা আর এখন একটা বাচ্চা পোলা মানে কাউকে যদি সাপে কাটে যা হুজুরে কোয়েন যে দাও একটা ফু দাও হুজুর হলে থুতু দেয় হলে ক্যান্সার হইব কথা বল না কে এটা কি জন্য বললাম কই নবী আমাদের মতো আছে না নাই হ্যাঁ বন্ধুরা রে আমার এইবার হাতের লাঠি নিয়ে আরে ভাই রাজ দরবারে ঢুকে এইবার রাজার সামনে দাঁড়াইয়া কয় এই তোমরা সবাই সাক্ষী দেখো আমার কয়টা মুদ্রা দিবা 1000 স্বর্ণের মুদ্রা দিতে চাইছো স্বর্ণের বার দিবা তাহলে আমি বিনিময় রাজাকে সুস্থ করবো এইবার হাতের লাঠি দিয়া মারছে একটা বাড়ি ঈসা নবী কি কয় কি মন্ত্র পরে কি এসেম পরে এইটা তোর সে জানে না কতক্ষণ ঠিক কি না এইবার যখন বাড়ি মাইরা দিছে রে ভালো তো আমার দূরের কথা রে ভাই লাঠির ছোঁয়া পাওয়া মাত্র রাজা গেছে ময়রা এইবার যখন ময়রা যায় রাজদরবারের ভিতর দিয়ে সবাই মিলে এইবার তারে বন্দি করে ফেলায় হাতে মারছে বেরি পায়ে মারছে বেরি হাত করা পরাইয়া এইবার রাজদরবারের ভিতর বন্দি করে ফেলাইছে আল্লাহু আকবার কম রাজ দরবারের ভিতর বন্দি করে বিচার কার্যালয়ে নেওয়া হয় ডাক দেওয়া হয় পাগলা রে তুমি সুস্থ করতে যায় মাইরা ফালাইছাও এই জন্য তোমার ফাঁসি হইব কি হবো কি হবো তুমি মানুষ মারছাও এই জন্য তোমার ফাঁসি এইবার চোখের পানি মালায় কান্দে কি করলাম এখন কি হইল কতক্ষণ ঠিক কিনা আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়ায় আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়ায় দয়ালো আর ভরসা নাই দয়াল বিজিবি মনে রে আর ভরসা নাই আমি কি করিব কোথায় যাব কি করিব কোথায় যাব খারসা আয় দাঁড়ায় দয়াল বিজিবি মনে রে আর ভরসা নাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই আমি সময় নিদানের কালে সময়
ভাষা নাই, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কি জ্বালা বাড়ছে না কমছে? জ্বালা বাড়ছে না কমছে? এইবার কয় আমার কি হইল, এখন নবীর আমি কোথায় ভাই? সগুবার পানি পুকুবার ব্যথা নিয়ে কান্দে আর কয় এই জগৎবাসীর আরে আমারে ফাঁসি দিবা আমি বুঝা পালাইছি, আমার মতো অপরাধী এখন কে হই নাই, আমি সুস্থ করতে যাই মানুষ মাইরা পালাইছি, এখন আমার ফাঁসি দিবা তাতে আমার কোনো দুঃখ নাই, তবে মরার আগে এক মুহূর্ত আমি ঈসা নবীরে দেখতে চাই। আল্লাহু আকবার। ঈসা নবীরে যখন হাজির করা হয়, ঈসা নবী আয়েশা দেখে পাগলা ফাঁসির কাষ্টে ঝুলন্ত অবস্থায়, এইবার ফাঁসি দিব রে ভাই। ঈসা নবী ডাকে দিয়া কয় জগৎবাসীর আরে আমি এইবার তোমাদের রাজা মশাইরে সুস্থ করতে চাই, আমি ওই মানুষটারে সুস্থ করতে চাই, বিনিময়ে ওরে ফাঁসি দেওয়া যাবে না, ওরে ফাঁসি দেওয়া যাবে না। আর জনগণ বলতে হুজুর কি কর, ও তো বাঁচাইতে যা সুস্থ করে বাইরে হালাইছে, এখন তো মরেই গেছে। এখন ঈসা নবী করছে মরছে ঠিক আছে, আমি মরার আগে আবার তাজা করবো। জোরে কোন সুবহানাল্লাহ। কার হুকুমে? জোরে কোন কার হুকুমে? এইবার সবাই কয় তাই যদি হয় আমরাও কথা দিলাম ফাঁসির কাষ্টে দিয়ে তারে মুক্তি দিয়ে দেব। আল্লাহু আকবার কোন। এইবার ঈসা নবীর হাতের লাঠি চাইরে ভাই, লাঠি নিয়ে এইবার মরা মানুষের গায়ের উপরে বাড়ি দিয়া কয় কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। আল্লাহু আকবার কোন। আল্লাহর হুকুমে যখন দাঁড়ায়া যায় সব মানুষজন কয় রাজা তো ভালো হয়ে গেছে রে, এইবার ফাঁসির কাছে দিকে ওরে সাইরা দে। ওরে যখন সাইরা দেয় ঈসা নবী কয় পাগলা রে, আমি তোমার তো আগেই বলছিলাম বেশি লোভ করা যাবে না, কথা কোন ঠিক কিনা? আমাদের ভিতর লোভ আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? সমাজের ভিতর একজন অসহায় মানুষ বিচারের জন্য মাতবারের কাছে গেলে টাকা যার আছে বিচার তার দিকে, কথা কোন না গিয়া? 7 ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। কয় ব্যক্তি? 7 ব্যক্তি, তার ভিতরে একজন আছে বিচারক, যদি সঠিক বিচার করতে পারে, কথা কোন ঠিক কিনা? আজকে সঠিক বিচার আছে? গরিবের মেয়ে যদি একটা অকারেন্স করে, আরে জুতা দিয়ে বাইরেও, আর নাক কাটো কান কাটো, ওরে কি দিয়ে কি করো গলা পর্যন্ত দাবায় খালি বাইরেও। আর মন্ত্রীর মেয়ে এমপির ছেলে যদি কুটুর মুটুর করে, ওখানে কোনো ফতুয়া নাই, কথা কন না কে? এই ঠেলাঠেলি করিস তোরাও তো আর একটারে লে, অনেক জায়গা আছে এখন। কি ভাই আপনাদের কষ্ট হইতেছে মনে হয়? ঘড়ির কাটায় 11টা বেজে গেছে। হ্যাঁ, আর হাজি সাহেব কয় চলুক। আল্লাহ করে কর। কি যুবক ভাইরা চলবো নি? মুরব্বীরা চলবো? আল্লাহ আকবার কর। বন্ধুরা রে আমার, এইবার ঈসা নবী এইবার পাগলারের সাথে নিয়ে রওনা দিছে। যেই রাস্তা দিয়ে আইছে রে ভাই, ওই রাস্তা দিয়ে আবার রওনা দিছে। যাওয়ার সময় ওই আসার সময় স্বর্ণের ইট কটা ছিল? কি রে এর তো মনে আছে? বুঝছি, ওই যে ধানে যে লোক বসাইবেন করে। পালা টালা ভাঙ্গিয়া লাগ এরা আসে কোথার থেকে এখন বুঝি না। হ্যাঁ, কি কর? এটা ভুল, এটা আপনি যা বলছেন এটা সম্পূর্ণ ভুল। আপনার কথা আমি মানি নেব না। এই যুবক ভাই, এর কথা কি মানা যাবে? এ বলতেছে খিচুড়ি আসায়। আপনারা কি খিচুড়ি আসায়? জোরে কোন খিচুড়ি আসায়? এরা সব নবীর পাগল, কোরআনের পাগল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। এই জন্য আমি প্রথমেই বলছিলাম, ও নবীর প্রেমিকেরা
মরে না, এগুলো তো পারবে না। ভালো জিনিস দিলে তোমাদের ভিতরে ঢুকবো না। একটা গান বাড়ায় খেয়ে গান গায়া তেনা তারা করে হেলায়, আছে না নাই? আপনাদের কথা কি মহিলারা পর্যন্ত রাস্তাঘাটে স্টেজ বানায় কি যে নাচানাচি করে, আবার স্বামীরে সাথে নিয়ে যায়, মগি গান গায়, স্বামী কয় আহ, কথা বল না, আছে না নাই? যে স্টেজে বৌরে দিয়া গান গাওয়ায়, যে স্বামী বৈশা কয় আ, নিঃসন্দেহে এটা মগা। কথা কোন ঠিক কিনা? ওরে জুতার বাড়ি দেওয়া দরকার, কথা কোন ঠিক কিনা? এর জন্যই বলতেছি, তো গান গায় কি অশ্লীলতা দিয়ে গান গায়, আমি আমার যেমন তেমন দেওরায় আমার মনের মতন রে, বুড়া মরলে হব মাগল হব দাসান তোরি রে। নাউজুবিল্লাহ কোন আছে না নাই? এই গান যেই মেয়েরা গাবে তাদেরকে জুতা দিয়ে বাইরে লাগবে, কথা কোন ঠিক কিনা? আমি হিসাব করে দেখলাম, যেই মেয়ে অশ্লীলতা গান গায় ও তো খারাপই, ও যে গোডাউন থেকে ওই যে গোডাউনও খারাপ, কথা কোন ঠিক কিনা? তোমার যে গান গাইতে হয়, নামাজ দিয়ে গান গাও, কোরআন দিয়ে গান গাও, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার কও। চলবনি এবার চলতে হলে ওদেরকে বসার ব্যবস্থা করে দিবেন। হ্যাঁ, যারা আসবে পিছনে ওখানে বসার ব্যবস্থা করে দেন। যদি আপনারা ওয়াজ চান, বাড়িওয়ালা হয়তো বোঝে নাই, হ্যাঁ এইদিকে জায়গা আছে, এইদিকে। হ্যাঁ যুবক ভাইরা চলবেন আর একটু, সবাই তো রাজি? তবে ভাই যাই করেন তাই করেন। আর এই কি করে, আমি বড় মাহফিল যেগুলো করি ইউটিউবে দেখেন তো, 1 ঘন্টার উপরে আমি মাহফিল করি না, বড় বড় স্টেজের মাহফিল। আমি ইন্ডিয়াতে যখন মাহফিল করি, এই যে আপনারা, আমি বলি যে আপনারা কথা বলেন কি জন্য, আমি কথা না বললে কথা বলতে পারি না। ইন্ডিয়াতে যখন আমি মাহফিল করি, আমি ইন্ডিয়ার মানুষকে বলি, দেখেন আমি তো বাংলাদেশের বলে আমার সাথে কথা বলা লাগবে, ইন্ডিয়ার মানুষ আমার সাথে কথা বলে, আর আপনারা বলবেন না? চলবো তো? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, এই বাড়ি সানবি কই পাগলা রে, মানে কি হয়েছে? না না আপনাদেরকে বলতেছে, মানে ঈসানবী বলতেছে, মানে কি হয়েছে দেখ, ও এইটা বোঝো না, ও ওই যে স্বর্ণের কি আসলো ইট, ওইখানে 4টে লাশ পড়ে রয়েছে। কয়টা? জোরে কোন? 4টে। 4টেই ছিল ডাকাত, 4টে ডাকাতের লাশ পড়ে রয়েছে। ঈসানবী কয় দেখ ওরে কি, হুজুর ইট পড়ে রয়েছে, আবার লাশ এলো কোন থেকে? হুজুর আপনি তো মরা মানুষ তাজা করেন, আজকে একটু 4জনকে একটু তাজা করে দেন তো, এরা কি লেগের মূল্য, তাই দেখবি কাহা। এবার ঈসানবী হাতের লাঠি দিয়ে বাড়ি দিতেছে আর বলতে কুম বিইজনিল্লাহ, দাঁড়াও আল্লাহর হুকুমে, সাথে সাথে 4জনই তাজা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসানবী কয় কারণ কি, তোমরা মরছো কেন? কয় হুজুর এই কষ্টের কথা বলবো? কে বলো? ওই যে ওইটা কয় 4 নাম্বার, ওইটা লোক বড়, ওই বড়টাকে দিছিলাম যে তুই আমাদের জন্য খাবার নিয়ে আয়, আমাদের জন্য কিনে আসবি বাজার থেকে, হালুয়া রুটি নিয়ে আসবি। তা আমরা স্বর্ণের ইট পাইছি 3টা, মানুষ আমরা 60 জন, তো 4 জন মানুষ এই স্বর্ণের ইটটা তো ভাগ করা লাগবে। তা আমরা দেখলাম ওরে দিয়ে খাবার আনবে দিছি, খাবার আনবে গেছে ও, আর আমরা এই 3 জন মিলে বসে সিদ্ধান্ত নিলাম 3টা ইট, 3টা স্বর্ণের ইট যদি আমরা 3 জনের ভিতরে ভাগ করি তাহলে তো সুন্দরভাবে হয়, ভেজাল নাই। তাহলে ওরে কি দেবো, অতএব ও রুটি নিয়ে আসুক, ওকে মাইরিয়া
আমরা তিনজন তিনটা ভাগ করে নিয়ে যাব। কথা কি বুঝতেছেন? এরকম লোক আছে না নাই? কথা কোন না কে? সম্পদের জন্য এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাটায়, আছে না নাই? বলতেছে তাই কথা তো ঠিক। ও যখন রুটি নিয়ে আসবে ওরে আমরা মাইরে আমরা তিনজন তিনটা নিয়ে চলে যাব। আবার যে রুটি এনে গেছে ও আবার যা চিন্তা করতেছে যে তিনটা স্বর্ণের ইট, তাহলে ওরা যদি তিনটা নেয় তাহলে তো আমাকে দিব না, অথেব আমি একাই তিনটে নিব। আমি রুটির ভিতর হালুয়ার ভিতর বিষ দিব, ওদেরকে মাইরে আমি রুটি এই ইট নিয়ে চলে যাব। এবার ওর রুটির ভিতর হালুয়ার ভিতর কি দিছে? বিষ মিশাই নিয়ে আসতেছে। এবার যখন হালুয়ার ভিতর রুটির ভিতর বিষ মিশাই নিয়ে আইছে, ওরা তো যুক্তি করে রাখছে ও আসা মাত্র মারিয়া লাগবো। এবার ও আইছে ওরে ধরে মারিয়া লাইছে, মাইরা ইটটা ভাগ করছে, তোর একটা ওর একটা ওর একটা, তিনজন তিনটে ইট একেবারে যার যার মতো সামলাইয়া নিয়ে তারপরে যাবে। আর একজন ওর যেই ও এত কষ্ট করে খাবার নিয়েছে, খাবারটা খাইয়াই যায়। এত কষ্ট করে খাবার নিয়ে আসছে, খাবারটা কি খাই। মহিলারা ভাই কথা কই কই ওখানে জীবনে ওয়াজ করে বুঝান পারলাম না, মনে করছেন ওখানে কথার জীবনে শেষ নাই। এফএম রেডিও আছে না, আগেকার মহিলারা এই এফএম রেডিও বোঝে নাই। এই এফএম রেডিও যখন আবিষ্কার হয়েছে তো একজন ছেলে ঢাকায় পড়াশোনা করে প্রথম যখন আবিষ্কার হয়েছে ও কিনে নিয়ে এসে, এবার মা তো আর বোঝে না, তাই না মার কাছে কইছে যে মা এই যে একটা এফএম রেডিও কিনছি, দেখো কত সুন্দর করে খবর কয়, দেশ বিদেশের সব খবর শোনা যায়। তো মা কয় ই আল্লাহ কত সুন্দর করে কথা কয়, মা খুব খুশি। এবার ছেলে দিয়ে গোসল করবে গেছে, এদিকে মসজিদে দিছে আজান। এখন মা তো আর জানে না যে এটা বন্ধ করা যায়। মা কইতেছে এই মেয়ে তুমি এখন চুপ করো, আজান দিতেছে। ওটা কি আর বন্ধ হবো? বন্ধ হবো? ওর ভিতর যে কথা কইতেছে আর বন্ধ করে না। আর মায় কইতেছে যে আচ্ছা আজান দিল তাও তুমি বন্ধ করো না, তুমি কেমন মহিলা? হ্যাঁ আচ্ছা তখন বন্ধ করো না, এখন আমি নামাজ পড়বো, এখন চুপ করো। এবার বালিশের ভিতর ঢুকাইয়া নামাজ পড়ে গেছে, হ্যাঁ তেও পুটুর পুটুর কথা কইতে গেছে না, বেরো রাগ করে হনতে নিয়ে চাউলের জ্বালা আছে না কুলা, আমাদের এদিকের বাসায় তো জ্বালা কুলা কয়, ওই হাড়ির ভিতর ঢুকাই দিছে, চালের ভিতর ঢুকা দিয়ে এসে নামাজে দাঁড়াইছে। আর ছেলে এসে করতেছে মা আমার এই এফএম রেডিও কয় কি আনছে, খালি কথা কয়, ও বন্ধ করে না, নামাজের টাইম তা বোঝে না, এত বারবার কয় তাও চুপ করেই না। কথা কি বুঝছেন? এখনকার যুগের মহিলারা এফএম রেডিওর সাথেও খারাপ, এরা সুইচ দিলে না খাইতে দেওয়া বাড়ি এরা বন্ধ হয় না, করলাম না, আছে না নাই? আবার অনেক মহিলা আছে কয় কি আমার ঝগড়া না করলে পেটের ভাত ওয়াজম হয় না, আছে না নাই? ওয়াজ করে একেবারে বোঝাইবে এত সহজ না, ওরা উল্টে আবার ওয়াজ করবো না, দেখেন সকালে যায়। এখনো মা বোনেরা ভালো হও। আচ্ছা ওদের বিরুদ্ধে আমি যে একটু কথা কইছি, আমি কি খারাপ কিছু কইছি? এই মুরব্বী কোন ওদের ভিতরে দোষ আছে না নাই? হ্যাঁ রাস্তায় যা দেখি তাও সিরিয়াল নাই, ওখানে সিরিয়াল ধরে রয়েছে। একটু বাজারে গেছি পাঞ্জাবি কাপড় কেনার লেগে, হলে যা দেখি মহিলারা সিরিয়াল ধরে রয়েছে। আবার এই পাঞ্জাবির কাপড়ের দোকানে গেলে কয় কি কয় হুজুর আমার এই গল্লিতে নাই, ওই গল্লি যান, হনে যা দিই হনে নাই, তো ওই গল্লি যান, আমার দেখতেই পারে না। ওরা গেলে কয় আপা 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 আসে, এই আপা এসে ফ্যান দাও, বাতাস দাও, হুইবের দাও, কথা বল না গিয়া আসে নাই? 500 রোডে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসুমাজে গ্রাম নষ্ট, সাধক নষ্ট সুদে। 500 রোডে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসুমাজে গ্রাম নষ্ট, সাধক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীর্তে নষ্ট ফুল, অতি মায়াই বধু নষ্ট, দুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। কতক্ষণ ঠিক কিনা? মা বোনেরা এখনো সময় আছে, ভালো হয়ে যাও, তা না হলে কিন্তু আরো অনেক কথা আছে, কিন্তু সব ফাঁস করে দেবো। এত চিল্লে চিল্লি করে ওরা, এত কথা কয়, বাড়ির ভিতরে এফএম রেডিওর চাইতে খালি বেশি বেসাল পারে। ভালোটা করলে ওরা বুঝবো না, খালি বেকামি হয়ে যায়, আছে না নাই? বন্ধুরা রে আমার তিনজন কইতেছে কি আমরা তাহলে যাইতেছি খাইয়াই যাই,
এইবার তিনজন তিনটা রুটি হাতে নিয়া মজাই মজাই খাই রে ভাই। খাইতে গিয়া তিনজনই মইরা গেছে। এই তিনজন আর ওই জানছে একজন যাকে মাইরা ফলাইছে, চারজন মিলিয়া কই নবী গো, নবী গো, আমরা স্বর্ণের ইট চাই না, এই স্বর্ণের ইটের জন্য লোভে পইরা আমাদের জীবন গেছে। কথা কোন ঠিক কিনা? এইবার আবার চারজনের মরণ হয়। ঈসা নবী ডাক দিয়া কয় পাগলা রে, এইবার খবর পাইছনি আমি কেন বলেছিলাম ইটের প্রয়োজন নাই, মনে আছে? আমি এজন্যই বলেছিলাম ইটার দরকার নাই, এইটার দরকার নাই, এইটার প্রয়োজন নাই। এইবার পাগলা কয় নবী গো, এখন যে তিনটা আছে তাহলে তিনটাই তার মানুষজন নাই, আমরা নিয়ে যাই। ঈসা নবী কইতেছে যদি নিতে চাও ইট কটা নি মানুষ কটা, এই যে মুরকারগুলি বুঝছে, মুরকারগুলি মহিলা করে টেনশনে পড়ে আছে। নবী আমরা মানুষ দুইজন আর স্বর্ণের ইট তিনটা। ঈসা নবী এবার ভাগ করতেছে, পিছনের কথা টান দিছে। ঈসা নবী বলতেছে যার কাছে রুটি দুইটা সে নিবে 2 ইট, আর যার কাছে ছিল একটা সে নিবে 1 ইট। এইবার পাগলা গোপন কথা ভাস করে দেয়, নবী গো যতদিন আপনার সাথে তালবে ইলম ছিলাম, যতদিন আপনার সাথে সফর সঙ্গী ছিলাম, ও নবী গো ততদিন আমি আপনার সাথে মিথ্যা কথা কইছি, সত্য কথা আজকে আমি প্রকাশ করতে চাই। বলে কি কথা? বলে নবী গো আমার কাছেই 2টা রুটি ছিল, বিশ্বাস না করে নিলাম যাইতেছি না। এই জানে এই যে আরেকটা রুটি বাই করে কয় নবী গো এই যে আরেকটা রুটি, এইবার আমি 2টা ইট নিব, আপনি একটা নিবেন। ঈসা নবী ডাকে দিয়া কয় পাগলা রে, ও পাগলা, এমন লোভে পড়ছরে পাগলা, এই লোভে পইরা তুমি দুনিয়া ও আখিরাত দুটাই হারাইবা। ও পাগলা আমার ইটের দরকার নাই, তোমার যদি প্রয়োজন হয় তুমি নিতে পারবা, কিন্তু আমার দরকার নাই, কারণ রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন না কে? ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক আমার আল্লাহ, আমার রিজিক দিবে আল্লাহ। আমার এই স্বর্ণের ইটের দরকার নাই, আমি আমার মালিকের চাই। চিৎকার মেরে না আল্লাহু আকবার। এই পাগলা 3টা স্বর্ণের ইট নিয়ে রে ভাই ওই মরুভূমি রাস্তার ভিতর দিয়ে যখন গাড়িটা যাই রে বন্ধু, লম্বা একটা ঘটনা। আমার আল্লাহ এমন গজব দেয় গো, এই স্বর্ণের ইট নিয়ে আর বাড়িতে পৌঁছাইতে পারে না, অথচ যাওয়ার সময় কল্পনা করে, যাওয়ার সময় হিসাব করে এই স্বর্ণের ইটগুলো বারগুলো আমি বাড়িতে নিয়া আমি এত পয়সাওয়ালা, এত টাকাওয়ালা, এত মালিকই হব, আমার জীবনে কারো কাছে যাইতে হবে না, মানুষজন আমার কাছে আসবে, আমি কারো কাছে যাব না। এই কল্পনা জল্পনা নিয়ে বাড়িতে রওনা দেয় রে ভাই, কিন্তু স্বর্ণের ইট নিয়ে আর বাড়িতে যাওয়া হয় না। রাস্তার ভিতরে আমার আল্লাহ গজব দেয়, এইবার উচটে খায়া জমিনের মধ্যে পইরা যায়, ইটের বাড়িটার সামনে পইরা রয়, কিন্তু হাতটার আগের মতো চলে না, হাতটা এইবার অবশ হয়ে যায়। জমিনের মধ্যে যখন হাত চলে না, কাউরে ডাকে দিবে রে বন্ধু, এ ডাক্তার দিতে পারে না, পাটার আগের মতো চলে না, একটা কদম সামনে আগাবে আর আগাইতে পারে না। এইবার আপনারা বলেন সব কিছুর মালিককে? আমি আপনি হাইটে হাইটে এই মাহফিলে আইলাম, আমার মূলকান্দি পশ্চিম পাড়াবাসীরা
তোমরা যারা আজকাল মাহফিলে হাইটা হাইটা আসলা, এমন একটা দিন আসবে রে ভাই, এই পা কিন্তু আর চলবে না। কারণটা কি ভালো করে শুই না নাও। যতগুলো কদম আমার আল্লাহ তোমার জন্য দুনিয়াতে বাজেট করেছে, ততগুলো কদম তুমি ফেলাইতে পারবা। যতগুলো খাবার আমার আল্লাহ তোমার জন্য বাজেট করছে, ততগুলো খাবার তুমি দুনিয়াতে খাইতে পারবা। তোমার জন্য আমার আল্লাহ যতটুকু রিজিক বরাদ্দ রাখছে রে ভাই, ততটুকু রিজিক যেই দিন বন্ধ হয়ে যাইব, খায়া যখন ফুরায় ফেলাইবা, একটা লোকমা যেই দিন থাকবে না, ওই দিন রিজিকের দরজায় আমার আল্লাহ তালা মাইরা দিব। কতক্ষণ ঠিক কিনা? আরে রিজিকের দরজায় যখন তালা পইরা যাইব, এই জায়গায় আমার আল্লাহ একটা ফেরেশতারে দায়িত্ব দিছে। আজকে গভীর আলোচনাটা শুই না নাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা চইলা আয়। ওই ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ এই মুলকান্দির জমিনে হাজী সাহেব কত জীবনে দাওয়াতে খাইলো, বাড়ি বাড়ি খাইলো, বাজারে খাইলো, কত জায়গায় দাওয়াত খাইলো, নিজের বাড়ি খাইলো, কত দোকানে খাইলো, কোনদিন তুমি আমারে বলো নাই চইলা যায়। আজকে কেন আমারে বললা চইলা আসো? কারণটা কি? আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা আর তোর কোনো ডিউটি পালন করা লাগবে না, চইলা আয়। আমার বান্দার জন্য আমি আল্লাহ যতটুকু রিজিক বাজেট করছিলাম, এই রিজিক ততটুকু শেষ হয়ে গেছে। আমার বান্দার একটা লোকমা খাবার খাইব, এই খাবারটা এই দুনিয়াতে আমি আল্লাহর জন্য রাখি নাই, রিজিকের দরজায় আমি আল্লাহ মাইরা দিছি তালা, তুমি চলে আসো। ওই ফেরেশতা চইলা যাইব রে। যতগুলো কদম পালাইছো একটা ফেরেশতা এটা ডিউটি পালন করতো। আল্লাহ কয় তুমি চইলাই আসো। এইবার ফেরেশতা কয়, আল্লাহ তোমার বান্দা জীবনে কত জায়গায় হাঁটলো, কত জায়গায় চললো, কোনোদিন তো তুমি আমারে ডাক দাও নাই, আজকে কেন ডাক দিলা? আল্লাহ কয়, কেন ডাক দিছি জানো নি? আমার বান্দা এই জমিনের মধ্যে একটা কদম পালাইব, এই জায়গায় আমি আল্লাহ রাখি নাই, এইবার তুমি চইলে আসো। ও আর একটা কদম ফেলাইতে পারবে না। ওই ফেরেশতাও চইলা যায়। এ আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। এই জমিনের মধ্যে ডানে কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। অফিসের কাজ করতে গেলে একটা টাইম আছে, সেই টাইম ব্যতীত অন্য টাইমে কলম চলে না। আমার মুরব্বী বাবারা, তুমি বাড়ির কাজ করো, কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাও, ওই কাজ আর ভালো লাগে না। ভালো মন্দ খাইতে বসো, খাইতে খাইতে পেটটা বইরা যায়, আর খাওয়ান লাগে না। আরে যেই কোনো কাজই করো, কাজের বিরতি আছে রে ভাই। ডান কাঁধের একজন ফেরেশতা, বাম কাঁধের একজন ফেরেশতা, এদের ডিউটি আছে না নাই? একটা মিনিটের জন্য এরা বিরত হয় না, একটা সেকেন্ডের জন্য ওরা ছুটি পায় না। ওই ফেরেশতাগুলো কলম চালায়। ডান কাঁধের ফেরেশতা নেক আমল লেখে, বাম কাঁধের ফেরেশতা বদ আমলগুলো লেখে রে ভাই। ভালো করে শুই না নে। আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা ডায়েরিটা বন্ধ কইরা পালাও, আর কলম চলবে না। ওই ফেরেশতা কয়, আল্লাহ তোমার বান্দা জীবনে কত জায়গায় যায়, জীবনে কত জায়গায় ঘুরলো, কত কিছু করলো, কোনোদিন তো আমারে ডাক দাও না, আজকে কেন ডাক দিলা? আল্লাহ ডাক দিয়ে কয়, চইলা আয়, আর তোর ডিউটি পালন করতে হইব না। ওই ফেরেশতা কান্দে আর কয়, আল্লাহ তোমার বান্দা কি আর জীবনে একটা নেক আমল করবে না? আমি কি আর খাতায় তুলবো না? আল্লাহ কয়, ও ফেরেশতা এইবার চইলা আয়, ডায়েরিটা বন্ধ করে পালা। আমার বান্দার একটা নেক আমল করবে এই সুযোগ আর তার নাই, এই টাইমটা আর তার নাই। আমি আল্লাহ তাআলা ওর নেক আমলের দরজায় তালা মাইরা দিছি। এইবার তুমি চইলা আসো। এইবার বাম কাঁধের ফেরেশতাকে আমার আল্লাহ ডাক দিবে। ওই ফেরেশতা কান্দে আর কয়, আল্লাহ তোমার বান্দাকে আর জীবনে একটা গুনাহ করবে না, আমি কি আর একটা গুনাহ লিখবো না? আল্লাহ কার একটা গুনাহ লেখ করবে এরকম সুযোগ আর নাই, তুমি চলে আসো। ও যে বদ আমল করবে এটার দরজায় আমি আল্লাহ তাআলা মাইরা দিছি গো। এইবার নেক আমল নাই, বদ আমল নাই, সব বন্ধ হয়ে গেছে। তার মানে মরণের নিশান শুরু হয়ে যাইব। কতক্ষণ ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরে মরণ নামক ফল
একদিন খাইবারে ভাই এই মরণ নামক ফল থেকে কেউই রক্ষা পাই নাই, কেউই পাবে না। কথা কোন ঠিক কিনা? যা হোক, আসলে দীর্ঘ সময় কথা বলেছি, আমি তো ভাবতে পারিনি যে আপনারা এত সময় থাকবেন। আর বাজে 11:30, 11:17 11:30 মধ্যে মনাজাত করতে হবে না? মনাজাত করতে হতে 11টা পার, 11:30 পার হয়ে যাবে ভাই। আর বিশেষ করে আসলে বাড়ির প্রোগ্রাম তো খুব কম পাই আমি, বাড়ির প্রোগ্রাম তেমন একটা আমার দাওয়াত হয় না। অধিকাংশ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, যুব সমাজ, ইউটিউবে আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনাদের দোয়ায় আমার বাইরেও অনেকগুলো প্রোগ্রাম এখনও বুক করা আছে, প্রতি বছরই আমার বাইরে প্রোগ্রাম আছে। আর বিশেষ করে আপনাদের মাঝে আমি যতটুকু কথা বলেছি, আপনারা কি কেউ কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? তবে আমি একটা কথা বলি, যেই সন্তান বাপ মায়েরে ভালোবাসে না, বাপ মায়েরে ভাত দেয় না, কাপড় দেয় না, ওই সন্তান আমার ওর শোনার কোনো দরকার নাই, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আর যেই সন্তান বাপ মায়েরে ভাত দিবে, ভালোবাসা দিবে, ও যদি রিক্সা চালক হয় তাও আর জুতো আমি জিপ বেঁধে চাইতে দিব, আমার কোনো দুঃখ নাই। আর একজন হতে পারে কোটিপতি, কিন্তু বাপ মায়েরে ভাত দেয় না, ওরে জুতার বাড়ি দেওয়ার টাইম নেই। কথা বলেন ঠিক কিনা? তাহলে বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেদমত করবো, হারাম ছেড়ে দিয়ে হালাল ধরবেন। যেখানে পাবেন হারাম দেখলে ছেড়ে দিবেন, আর হালাল দেখলে দইরা যত পারেন খাবেন, আর হাসতে হাসতে আল্লাহ জান্নাত যাবেন। আর চাটা দিস না, ঠান্ডা চাই পাই না, আবার এখন গরম চা দিতেছ। আল্লাহ আকবার। যা হোক, আর বিশেষ করে মানে আগে একটা মাইক দিয়ে ওয়াজ করছি ভাই, মানে ভাইরাল হওয়ার আগে, তখন তামা তামা করে আলেছি। আর এখন 4-5টা লাগালেও চলে না, মানে ওই যে বড় বড় স্টেজে দেখা যায় বক্স থাকে, মানে ওইটাতে ওয়াজ করে মানে কেমন জানি একটা ইয়ে হয়ে গেছে এখন। আর এই মানে ছোটো মাহফিলে তাল মিলাতে পারি না, খুব কষ্ট হয়। তো যা হোক, যতটুকু করেছি আপনাদের মনে কি কোনো কষ্ট দিয়েছি ভাই? মা বোনদের অনেকের মনে হয়তো কষ্ট লাগতে পারে, আর যতটুকু বলছি মা বোনেরা একটু চিন্তা ভাবনা করে দেখলে অবশ্যই ভালোর জন্যই বলছি। কথা ঠিক কিনা? ভালোর জন্যই বলছি। অনেক মা বোনেরা দেখা যায় ঘরে ঘরে অশান্তি আছে না, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই। তো এই দ্বন্দ্বগুলি রাখা যাবে না, এই দ্বন্দ্বগুলি দূর হবে একটা মাত্র কারণ। সেই কারণটা কি? এই যে আমি বলে দিচ্ছি, এই কারণটা হলো আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে যেই ঘরের ভিতর, যেই জায়গার ভিতর কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা নীরবতা পালন করে শুনবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। যেরকম সুবহানাল্লাহ। আজকে ঘরের টিভিটা বন্ধ করে দিয়া, আমার নুরু ভালো করে শুনে না, আমার যার নাম নুরু হেজরা, আমার মাইন্ড টাইন করেন না। ঘরের টিভিটা বন্ধ করে দিয়া সকালবেলা ফজরের নামাজটা পড়ে স্বামী স্ত্রী উভয় যদি এই কোরআনটা ঘরের ভিতর তিলাওয়াত করতে পারো, খোদার কসম ওই ঘরের ভিতর আল্লাহ শান্তি, রহমত, বরকত দিয়ে ভরপুর করবে। এটা সুবহানাল্লাহর আওয়াজ হলো। শান্তি দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? আজকে তো আমরা এটা পারি না। আজকে আমরা যেই ঘরের ভিতর নামাজ নাই, কালাম নাই, কোরআন তেলাওয়াত নাই, ওই ঘরের ভিতর শান্তির আশা করলে কাম হবো? ওই মেয়েটার খালি দোষ দেয়, মেয়েটার দোষ তো দেওয়ার দরকার নাই, পুরুষেরও দোষ আছে। তুমি ঘরের ভিতর আনিয়ে দিয়েছো টিভি, আর বিবি খালি বসে বসে দেখে টিভি। কথা বলেন ঠিক কিনা? যেই ঘরে আছে টিভি, ওই ঘরে ভালো হয় না বিবি। কথা বল না কে? মেয়েটার খালি দোষ দিব কে? মেয়েটার ভিতরে দোষ আছে, কিন্তু পুরুষের সবচেয়ে বেশি দোষ। এই পুরুষটা এনে দিছে একটা টিভি, এই মেয়েটা সারাদিন সিরিয়াল দেখে, নায়ক শাহরুখ খান, সাকিব খান, এদের চেহারা কি খারাপ? কথা বল না কে? এই মুরব্বী, হ্যাঁ, এত সুন্দর চেহারা মেয়েটা সারাদিন বসে বসে দেখে আর কল্পনা করে, হায় হায় আমি কি পাইলাম। হ্যাঁ, মেয়েটা চিন্তা করে যে একারে কত সুন্দর চেহারা, আর আমারটা কি? তুমি তো আর শাহরুখ খানের মতো, সাকিব খানের মতো তুমি চেহারার যত্ন করতে পারো না। তুমি সারাদিন ওই ইরি খেতে, বড় খেতে কাজ করো, অটো চালাও, ভ্যান চালাও, এই যে পরিশ্রমে কাজ কাম করিয়া রাত 10টার সময় বাড়িতে আসো, তোমার শরীরটা ঘামের গন্ধ। এবার তুমি বাড়িতে এসে খাও, এই ওঠো একটু ভাত দাও, কয় তোমার কি হাত নাই, বাইরে খাও। মানে কি? ওর ভিতরে আগুন জ্বলতেছে। এবার যখন আপনি নিজে হাতে ভাত টাত বাইরে যা খাইয়া ওর কাছে শুইছেন, শুয়ে কয় কি একটু এদিক গরু, কেমন ডিস্টার্ব করো না তো।
কে আর মেয়েটা মনে মনে এটা কানতেছে আর বলতেছে আল্লাহ আমি সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি, সারাদিন দেখলাম শাহরুখ খান শাকিব খান, এখন দিকে আইছে কালাসান। সব নষ্টের মূল সিরিয়াল, কথা কোন ঠিক কিনা? যাই হোক, যত বাজি করি এমন কোনো পাওয়ার কিন্তু নাই যে বাড়ির যা টিভির লাইন কাটিয়ে দিবেন, এ ক্ষমতা কিন্তু পুরুষের। তো যাও, তারপরেও তো বলতে হবে নাকি, সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তো বলতেই হবে যে এটা অন্যায় নাকি। কষ্ট পাইলেন আপনারা? এই যুবক বাইরে কষ্ট পাইছো, মুরব্বীরা কষ্ট পাইছেন? হ্যাঁ, তো যাও, কষ্ট পাইেন না, এটা ভালোর জন্য বলছি। আবার ওই সিরিয়ালের ভিতর কিন্তু শ্বশুর শাশুড়ির হাতে কিভাবে দ্বন্দ্ব করা যায় এতে শিখায়। এই সিরিয়ালের ভিতরে এটা আছে, স্বামীর সাথে কিভাবে বেজাল করা লাগে এটা ওখানে শিখায়। ওরা হতে শেখে, নামাজ নাই, রোজা নাই, কোরআন তিলাওয়াত নাই, খালি সিরিয়াল নিয়ে বসে থাকে আর শাশুড়ির সাথে ঝগড়া করে, আছে না নাই? তো যাই হোক, মা বোনেরা রাগ করেন না, আপনাদেরকে যতটুকু কথা বলেছি ভালোর জন্য বলছি। আবার শাশুড়ি আপনারাও জানি একটু মেয়েদেরকে বউদেরকে একটু ভালোবাসা দিয়েন, কারণ খালি একজন ভালোবাসবে আর একজন না বাসলে হয় না, তাই না? উভয় পক্ষেই সমঝোতা তৈরি করতে হবে, উভয় পক্ষে ভালোবাসা তৈরি করতে হবে। আর নিজের মেয়ের বেলায় 16 আনা আর অন্যের মেয়ের বেলায় 4 আনা, এটা কিন্তু করা যাবে না, তাই না? অনেক শাশুড়ি আছে নিজের মেয়েকে বিয়ে দিয়েছে, কয় কি আমার বেটার আমার মেয়ের জামাই খুব ভালো, আমার মেয়ে যা কয় তাই শোনে। আর ছেলে বিয়ে করেছে, কয় আমার বেটা এমন মেদার বেদা, আমার বৌমা যা কয় তাই করে, মানে ওইটার বেলায় একটা, এটার বেলায় আর একটা, আছে না নাই? তো যাক, এরকম করা যাবে না। মা বোনেরা, আমি উভয় পক্ষে দোষ ত্রুটি যা কিছু বলছি ভালোর জন্য বলছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, দ্বীনের পথে চলার জন্য তৌফিক দিক। যাদের মা বাবা নাই, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান করুক। আর যাদের মা বাবা বাচ্চা আছে, মা বাবার দীর্ঘ হায়াত দিক, মা বাবার খেদমত করার জন্য তৌফিক দিন। সবাই বলুন আমিন।